কথা তো একটা মনে পড়ছে নাকি কইলে তা একটা জাফত খাইতো গিয়া খাইতো যে বইছে দিছে নিরামিষ নিরামিষ দিছে পরে তাকে নিহি খায়েঙ্গে বেড়া এটা খাইতে আমি শীতা এটা হালাই দিয়া তেসেরটা উঠটা বাড়ি গেছে গা গিয়া ফুলের উপরে বইয়া বইয়া আকিস বিড়ি টানতে আছে তেও বাড়ি গেছে ফাইলাত বইরা গুস্ত লই আইছে ডাব্বা দিয়া দিতে আছে তে তো বাড়ি গেছে গা তোর লগে যারা আছেন তারা খাইয়া টাইয়া দিয়া হেতে বিড়ি খায় ইয়া জিগা কি তো তুমি দুইটা ইয়া ফোন নিরামিষ টিরামিষ লাভ না তারপরে খাইতে বেসতাম রে কয় ভাইসা আপনি উঠটাই নেন ডাব্বাইয়া গুস্ত অহন জিব্বা কামড় দিয়া হালাই দেওয়ান যাবো গুস্তার লিগা বাড়াইয়া বহন যাবো তো তুই যে উঠটা যে দিতা সত কতক্ষণ পরে গুস্তের সময় তুই ফিরাইতে পারবি বা একটু বাড়াও মাইকটা সামান্য একটু বাড়াও আমিন কর জোরে কর কালকা দিয়ে এক মাহফিল মাইকেল লগে তো সরাইতাম পারলাম না দমকাইয়া কম্বালা কিতা লাগে তুই বাড়ি গেছিস তুই মারহাবা কর জোরে কর আরে জুড়ে এবার নবীজি বইয়া বইয়া কানতে আছে এমন সময় আল্লাহ ডাকে তো জিব্রাইল করে আল্লাহ আমি তো হেলে আছি আমার মোহাম্মদের মনটা খারাপ আমার নবীর আমার বন্ধুর মনটা খারাপ যা তুই গিয়ে একটা বিচারের রায় বানাই দিয়া জিব্রাইল আইয়াছিল নবীজি ডাক ডাকা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ যে আমারে পাঠাইছে আপনি কি কোনো বিচার টিচার দিচ্ছেন কোয়ারে এমনি জানাই রাখছিলা আমার চাচা আবুল আহাবে এই ত্রিমাইশের সামনে আমার যে কথা মনে আছে নিও ফাত্তর দিয়া যে এটা দিল এটা নবী আল্লাহর এটা জানাই রাখছিলাম বিচার টিচার কিতা কয় যে আল্লাহ দিয়ে রায় পাঠাইছে কয় কি রায় পাঠাইছে এখন রায়টা কিনা পাঠাইছে এটা কোরআন শরীফা আছে আপনারা হগলে পারেন চলেন আমরা সবাই মিল্লা পড়ি রায়টা পড়া দরকার আছে নিও রায়টা কিতা আসেন কোরআন শরীফে যাই কোরআনে যাওয়ার আগে বারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে চলো শুরু করি সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ সুবহানাল্লাহ জিবরাইল আয়েশা কয় নবী গো ও নবী আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার দিছিলেন নাকি কহ জানাই রাখছিলাম কয় বিচারের রায় দয়া পড়ছে কয় কি রায় আইছে কয় আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব এবার সিহন কথা খুব খেয়াল করেন নবীজিরে যে ইডা দিছিল আর একটা গালি দিছিল কইছিল ইয়া মুহাম্মদ তাব্বালা ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক ওই তাব্বা শব্দটারে আল্লাহ আলগা করে রাইখা দিছে ওই যেই কথা দিয়া আমার নবীজিরে গালি দিছ এই কথা দিয়া তোমারে আমি রায় ফিরাই দেন আল্লাহ কয় তাব্বাত ধ্বংস হয়ে গেছে সুবহানাল্লাহ কয় না আবু লাহাবে কইছিল ও মুহাম্মদ তাব্বালা ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক আর আল্লাহ কয় তাব্বাত হয়ে গেছে সুবহানাল্লাহ কইতেন না ও হোক আর হয়ে গেছে দুইটার মধ্যে পার্থক্য আছে নিও আবু লাহাবে কইছে তোমার ধ্বংস হোক আর আল্লাহ কয় তাব্বাত ধ্বংস হয়ে গেছে ইয়াদা দুই হাত আবি লাহাব আবু লাহাব ওয়া তাব এমন ধ্বংস হইছে গুড়া গুড়া মনির ডাক্তার আব্দুল লতিফ পুঙ্গু হাসপাতালও নিতে পারবা ব্যান্ডেজ করতে পারবা কিন্তু আর জোড়া লাগতো না ঠিক কিনা কয় এটারে এই কাছনি বাঁধতে পারবা প্লাস্টার করতে পারবা চিকিৎসা করতে পারবা এমন গুড়া হইছে কারা না কথা কারা এই আবু লাহাবে ইয়াদ দিয়া নবীজিরে ঢিল মারছিল এই যে নবীজিরে লইয়া ভান্না কথা কও খালি ইডা দিছিল আর একটা ফত কইছি আল্লাহ তাব্বাত ইয়াদা ধ্বংস হয়ে গেছে আবু লাহাব ইয়াদা দুই হাত আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে এটা কার কথা বা কথা কার কথা এই কথা যখন আয়াত যখন নাজিল হইছে সাহাবায়ে কেরাম
এখন কি তারা কষ্ট না আনন্দ? খবর আইছে আর কইবানি ফোদাফুদি করবানিয়া, গালাগালি আর করবানি, ইটা বিটা দিবানিয়া। এখন সাহাবারা খুব খুশি। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, আবু লাহাবের ব্যাপারে যে কথাটা আইলো এটাকে আমরা ভিতরে রাখতা নাকি এটা আড়া দিয়ে হলে হলাই দিতা? কইটা কই আলাইছে আল্লাহ, আর ভিতরে কালাপ কি? যার জন্য কেউ গেছে রামচন্দ্র ফৌজানো, কেউ গেছে ফরদাবাদ, সেগুলো উত্তর ফাড়া, এবার সরাইয়া মরাইয়া সাইডুগুল দিয়া অহন কথা সরাই গেছে গা মোহাম্মদের খোদা এই আবু লাহাবের ব্যাপারে আয়াত নাযিল করছে। সৌদি আরবের তারা আরবি বুঝে নাকি বুঝে না? আর আমরা তার মতো তোমরা বুঝাইয়া বুঝাইয়া কম লাগে না? হাতা তো হুন্ডে বুঝা লাইছে। এই কইতে 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 গিয়া দেখা যায় আবু লাহাবে ওই তার কর্মী টর্মী লইয়া বইয়া সেটা বোঝা মারতে আছে কিরে, ইটা কাছে দিলাম ভাই সাহেব, ইটা তো সোজা হয়েছি কিন্তু জুল কম, দুধ মুধ খান না, এটা তো দিস না, বরাবর তো গেছি কিন্তু এটা ঘুরাইতে গেল উফরে গিয়া দি ফেললো না। আবু লাহাবে আরে দিসলাম তো জুড়ে, এটা গেল না কিনা এটাও তো বুঝতেছি না, এটা মজা মারতে আছে। এর ভিতরে দিয়ে একজন গিয়া কয়, ও আপনি হানো কিতা করায়? ওই যে মোহাম্মদ এইটা দিতে আসি, গবেষণা হইতেছে এটা লইয়া। কাহারে এটা লইয়া গবেষণা কিনতে মোহাম্মদের কথা কিতা কিছু শুনছেন নি? কয় না। কইছে তাব্বাতি ইয়াদা আবি লাহাবে ওয়াতা। এই কথা শুনানোর পরে আবু লাহাবে এবং লগের যারা আছে তারা বুঝছে নিও কথা বলে, তারা বুঝছে নি। তারা যখন এই কথা শুনছে, এই কথা শুনানোর লগে লগে আবু লাহাবে হগল্লা হালাই উঠে দিছে, দৌড় দিছে। পরে হগলে যে আনসার দিয়া দর্শক ধরে সেরকম আহ্বাই সাহেব, আপনি আপনার নেতা না, আপনি দৌড় দিয়ে লাইন আপনার কাছে সুইটটা লাউন লাগে না, আপনি কি দৌড়াদৌড়ি শুরু করছেন? কিতে খাও তাই না, আমি দৌড় দিতাম না, তোর দৌড় দিবি। আয়াত নাযিল হইছে আমার ব্যাপারে, আমি এনে টের পাইতাছি কি চাইতে আছে, তোমরা কি বুঝবা? আপনি কি মোহাম্মদের খোদারে বিশ্বাস করে? মোহাম্মদের খোদায় কি তা কইছে এটা লই আপনি দৌড় দিছে। মোহাম্মদের খোদারে কি মানেন আপনারা বিশ্বাস করেন? আবু লাহাবে চিল্লান দেখো ভাই রে, মোহাম্মদের খোদারও মানি না, এবারে বিশ্বাসও করি না, কিন্তু এই পর্যন্ত খেয়াল করে দেখছি মোহাম্মদের খোদায় যা কয় তাই হয়। সুবহানাল্লাহ কয় না? ওই ওয়াজ করতে আসি কিছু বুঝতাম কিছু। মোহাম্মদের খোদায় যা কয় তা কথা কথা তা হয়নিও। এই কথা হুন্ডা দিছে তো, আসলেও তো হয় না, হয় না? মোহাম্মদের খোদায় যা কয় তাই হয়। আবু লাহাব উত্তর দিছে তো, এখনো কথা আছে, এখনো কথা আছে না? তুমি নেবো সফা দিয়া বো ওখানে ইচ্ছা করো মার হালা কর। এখন যখন এই কথা কইছে, এখন তো সবাই তো ভয় আতঙ্ক। এখন আমার একটা কথা আছে, কথা হইলো আবু লাহাবে ইটা দিছে কি দুই হাতে না এক হাতে? কথা কয় না রে, কয় হাতে ইটা দিছে? তো ওখান যে আল্লাহ কয় তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। কে এবার এক হাতে ইটা দিছে, এবার দুই হাত ধ্বংস হইতো কেড়ে? আমার কাছে মাইক আছে দেখে আমি জামনটা ধরে তাকা, এটাকে আপনারা বান্ধা নিবেন নাকি? তা আল্লাহ না হইলে ক্ষমতা আছে, আল্লাহ নইলে আল্লাহ আর কি এবার মনটা যা ধরে থাকে খাবার কি? ইটা দিছে এক হাতে, এই হাতের কামড়ে ঘুরে ঘুরে করে নাও, নইলে খুবই খুশি খুশি করে নাও, কেন নইলে বাচ্চা ভর্তা মানে নাও, কিন্তু দুই হাতের দুষ্কৃতে মুফাসসিররা কেরাম কয় তোমরা হলেই আল্লাহ চলে না, তোমরা হলে আল্লাহ চলে না। তোমরা তো দেখছো এক হাতে ইটা দিছে, এই দুই হাতের কথা কইলো গেলে ফলাফেলে যে ক্রিকেট খেলতে লইলে বল করে কি দুই হাতে না এক হাতে? তাহলে এক হাতে যখন বল করে বাই হাতটা কি গামছা দিয়ে শরীরের লোকে বাঞ্জালো হয়? কথা কি বাঞ্জালো রে? কিতা করে কথা কিতা করে? এই হাত দুটো হাতে আব্বাইতে থাকে, ঠিক নিও গিয়া লাস্টে দিয়ে ইটা দেয় এক হাতে, হেইও কয় আরেক হাতে, ঠিক কিনা কও? তাহলে ইটা দিছে এক হাতে, হেইও কইছে আরেক হাতে, মাছ ধরুন্ডার যাইবা ডুলার হুন্ডারও হেইবা, ঠিক কিনা কও? ইটাতে উন্ডার যেই দোষ, হেইও কো উন্ডার হেই দোষ। এর লাগে আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। কথা ঠিক আছে নি? কথা ঠিক আছে নি? সুতরাং আল্লাহর কথার ভিতরে ভুল নাই, আমার বুঝার ভিতরে ভুল আছে। এই যে সায়েস্টলো বইয়া বইয়া ঢাকা একতারা টেলিভিশনের ভিতরে টক শো করে, আলেমুলামা দেখলে টিটকারি মারে মস্কারা করে, হুজুরটি বেশি হয়ে গেছে, এত মাদ্রাসা হইতে আছে, নমুনা কি কিয়ামতের লক্ষণ, মাদ্রাসা হইতেছে কিয়ামতের লক্ষণ। ঘন ঘন মসজিদ হইতেছে, নমুনাটা বেশি সুবিধার না, তারা কিয়ামতের লক্ষণ বিচারে। ঘন ঘন মাদ্রাসা হইলে মসজিদ হইলে এই দি হুন্ডা হুন্ডা আমরা এই ফর্দাবাদের তারাও দেখবেন কয়েকজন সায়েস্টলো বইয়া বইয়া মজা মারে। দেখছে কি ধরছে হুজুরে, এর ভিতরে দিয়ে হুনতে হুনতে হুজুর একটা যেতেছে, কি হুজুর খাইয়াছেন না গিয়া খাইবে? ওই যে টিটকারি হুনছে যে তার ভিতরে তো খালি এই খালি কেমন লড়তে আছে টিটকারি বানানোর লেগিয়া। যখন দেখছে যে রাস্তা দিয়ে হুজুর একটা যায়, হুজুরে তো টিটকারি বানাচ্ছে, হার বেড়ার কথা হইন না, টিটকারি বাটা হুজুর খাইয়াছেন না গিয়া খাইবে? ওই হুজুরে জুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। আস্তে আটে গেলে তো হুজুর আটের মধ্যে দাওয়াত নাই, খাটাটা নাই, আবার জুড়ে আটলে খাইয়াছেন না গিয়া খাইবে? হুজুরের শরীরে কিন্তু মোটা আর কি
দেখলে টিটকারি বাড়ি, হুজুর দরজা দিয়ে ঢুকেননি, হুজুরের দরজা দিয়ে ঢুকবো না, বেড়া একটা ঢুকবো না, রুফলিদের টিন খুললে দুপুরিও করবো, তোর সমস্যা কিতা? তোমার সমস্যা কিতা? তুমি হুজুরের দাওয়াতের খবর নাও, তুমি যদি রোগীর নিবে দিলে বিখ্যাত না, হুজুরের দাওয়াত তো বিচার ঢুকিত তুমি, ঠিক কিনা কও? তারা হগিন নিবে দিলে জীবনে ভিক্ষা দিচ্ছা, তুই হুজুরের খানার খবর লস, তোর কোনো জীবনে কেউ রাত ভিজছে রে তোর ঘর, ঠিক কিনা কও? এখন হুজুরের টিটকারি মানে মস্কারা করে, বেড়া ডাহার বেড়ায় সহ্য করতে পারবো, আমরা লেগেই তা নাও ডাহার বেড়ার কথা শুন না, আমরা গ্রাম ও হুজুরের দেখা টিটকারি বানানোর দরকার নাই। আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, ওলামায়ে কেরামরা আক্রমণ করলে, ওলামায়ের টিটকারি মারলে, ওলামায়ের গায়ে হাত উঠাইলে আমার নবীর কলিজায় লাগে, ঠিক কিনা বলো? সুতরাং মনটা যা করে কইল না, আবুল আহাবের বেড়া তো বেড়া তো সারা হয়েছে, বলে ছেড়ে দিয়ে ভরণ আল্লাহুম্মা। আশিক হইয়া পর দূরত মাশুক তোমার মদিনায়, আশিক হইয়া পর দূরত মাশুক তোমার মদিনায়, আশক যদি হইতে পারো, আশক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা। وعلى آل سيدنا জীবন যদি যায় চলে যা, ঈমান ছাড়া যাবে না, জীবন যদি যায় চলে যা, ইসলাম ছাড়া যাবে না, ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا। যেখানেই থাকো যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছেড়ো না, যেখানেই থাকো যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছেড়ো না,
নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله وعلى آله مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه صلوا مصطفى ما جئنا رحمة لل اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বাঞ্ছারামপুর উপজেলাধীন 3 উপজেলার মোহনায় মুরাদনগর, নবীনগর, বাঞ্ছারামপুর, হোমনা একেবারে 4 উপজেলার একেবারে মোহনায় ফরদাবাদ পশ্চিম পাড়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে 4th বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 10 মে রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, যিনি আমাদেরকে মেঘমুক্ত আকাশ, বৃষ্টিমুক্ত রাত যিনি আমাদেরকে উপহার দিলেন। আকাশে যখন মেঘের ঘনঘটা, মেঘেদের ছুটোছুটি, সকালবেলাও আজকে অনেক জায়গায় যখন বৃষ্টি হয়েছে, যিনি আমাদের জন্য বৃষ্টিমুক্ত রাত আর অনুকূল আবহাওয়া দান করলেন। আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের মাহফিলের জনাব সভাপতি, 9 নং ফরদাবাদ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমার হৃদয়ের কাছের মানুষ জনাব রাশিদুল ইসলাম রাশেদ, সহসভাপতি জনাব ইকবাল মাহমুদ সুজন, আজকের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম আবু। মাগরিবের পরে কথা বলেছেন আমার প্রিয় ভাই, দ্বীনি ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মতিউর রহমান ফারুকী সাহেব। কথা বলেছেন হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব। উপস্থিত হয়েছেন
এলাকার পরিচিত মুখ, আমার হৃদয়ের কাছের মানুষ, দ্বীনি আন্দোলনের রাহবার জনাব হযরত মাওলানা মাজিদুল ইসলাম সাহেব উপস্থিত হয়েছেন। এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন দয়া করে সামনে দিয়ে এসে বসেন। আসেন, সবাই চলে আসেন। এই যে চেয়ারের পেছনে যারা আমার কলিজার টুকরা যুবকেরা, চলে আসো, আসো। এই যে যারা সাইডে দাঁড়িয়ে আছেন, ওই যে কথা কইতে আছে দুইজনে, ভিতরে বল, সবাই ভিতরে চলে আসেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, আপনারা এই গড় সিজনে, যদিও দিনের আলোচনার কোনো সিজন নাই, এটা 12 মাসই চলে, কিন্তু আমাদের দেশে ওপেন এয়ার যে মাহফিলগুলো হয়, খোলা আকাশের নিচে সামিয়ানা টানিয়ে যে মাহফিলগুলো হয়, এইগুলা সাধারণত হয় আপনার শীতকালে। তোমার মাইকটা কমাইতে বলছি না, আমি তো মজা পাচ্ছি না, তুমি কমাইলে লাভ হবে, কানে যেন কেরকেরি করে আইসা বাড়ি না খায়, ওইরকম কম। সবাই পড়ে নাম, এই যে লাভ হইল কি, তোমার কি কমাইছ? মানুষে কয় বাড়াইছো, তুমি কও কমাইছো। পড়েন আলহামদুলিল্লাহ। কেরকেরি আওয়াজটা বন্ধ করো। জি, সবাই পড়েন আমিন। ওকে ফাইন, আর ধরবান। তো যে কথাটুকুন বলছিলাম, শোনা যাচ্ছে আপনাদের? তো আমাদের দেশে সাধারণত শীতকালেই মাহফিল হয় বেশি, কিন্তু আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মাহফিলকে আপনারা তো সুন্দর একটা আয়োজন করেছেন, যে মাশাআল্লাহ লোকজন এই বর্ষার মৌসুমে অনেক চলে আসছে গরমের দিনে। যদিও গরমটা সহনীয়, আল্লাহর খাস মেহেরবানি, একেবারে প্রচন্ড গরমও না, বৃষ্টি তো নাই, শীতও নাই, সুন্দর এই মনোরম পরিবেশে যিনি আমাদেরকে কবুল করে নিলেন, আমরা মা'বুদের দরবারে মা'বুদের শিখানো কালেমা দিয়ে আবারও শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ পাঠানোর পরে, খুব খেয়াল করে শুনেন, যারা সামনে আছেন, মাছের মতো নিষ্পলক নয়ন, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আমরা কেউ এদিক সেদিক তাকাবো না, পরস্পর কথা বলবো না, সবাই শুধু আমার দিকে তাকাই থাকবেন, তাইলে আমি মন দিয়ে কথা বলতে পারবো, আপনার শুনে সুবিধা হবে ইনশাআল্লাহ। তো যে কথাটুকুন বলছিলাম, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ পরে যখন আমাদেরকে বানালেন, এমনি ছেড়ে দেন, এই মানুষগুলো কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে নবীদের ব্যাপারে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা হচ্ছে আমাদের আকীদা। তাদের গুনাহ তো নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। সবাইকে আপনারা একমত? আপনি একটু সামনে চলে আসেন, আরো কাছে চলে আসেন, আমি যেন দেখতে পারি। মাশাআল্লাহ, নবীদের কোনো গুনাহ নাই এবং গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা, সুবহানাল্লাহ কয় না? তারা হচ্ছে নবী মাসুম, আল আম্বিয়াউ মাসুম, নবীরা হচ্ছেন মাসুম, নিষ্পাপ,
এতক্ষণ ধরে বুঝাইলাম যে আপনি শুধু আমার দিকে চাইয়া থাকবেন, আপনি শুরু হয়ে করছেন হ্যাঁ আমার দিকে চা, আরাম করে বসে, আসন ধরে বসে, মিল করে বসে আমার আবার হেদিকে চায়, আবার দিশা ওটা কি জানে, অন্যদিকে চাইয়েন না, শুধু আমার দিকে চাইয়া থাকতেন। আমিন কম হেবাটার মতো, হেবাটা যেমনি আপনি এমনি চান, মার হাবা কম। তাইলে নবীরা মাসুম নিষ্পাপ, এই নবীদেরকে আল্লাহ তাবারক তাআলা পাঠিয়ে আমাদেরকে দ্বীনের পথে নিয়ে আসার জন্য নবীদেরকে দায়িত্ব দিয়েছেন। এই নবীদের ক্রমধারায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যখন বিদায় হয়ে গেল, তখন যিনি আমাদের জন্য নবী হয়ে আসলেন তিনি আকায়ে নামদার তাজেদার মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন, মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী ফখরে মওজুদাত সৈয়দুল আনাম রহমত দু আলাম, সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের জন্য এই দুনিয়াতে আল্লাহ নবী করে পাঠাইলেন। ১৫০০ বছর আগে এই নবীজি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আমরা চেয়ারম্যান সাহেব নাকি ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেব আসে নাই না? আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি তো আশায় আসে বেশি আটকানি আইয়া আইয়ে আইতো না, যেহেতু ডাকা গেছে আশা করলাম মার হাবা কম, আশা ছেড়ে দেন সকলে, আশা ছেড়ে দেন, এখন আর আইতে পারতো না যেহেতু জরুরি কাজে ঢাকা চলে গেছে। আমিন কম জুড়ে কর। তো এই নবীজি ১৫০০ বছর আগে এসে দিনের দাওয়াত দেওয়া শুরু করলো। খুব খেয়াল করো, তোনার দায়িত্ব এটা, কাজে তো এটা। তুমি দাওয়াত দেওয়ার পরে মানুষ হয়ে গেল দুই ভাগ। কয় ভাগ? কথা কয় না, কয় ভাগ? এই বাচ্চারা কয় ভাগ? খুব খেয়াল করো, মানুষ নবীজি দাওয়াত দেওয়ার পরে মানুষ হয়ে গেছে দুই। যেমন আজকের ওয়াজের পরে সবাই আমার পক্ষে থাকবে, আমি এটা আশাও করি না। আর সবাই যদি আমার পক্ষে থাকে তো আমি আর কি ওয়াজ করলাম? কিছু লোক পক্ষে থাকবে, কিছু লোক বিপক্ষে চলে যাবে। মনে করেন একজন লোক সুদ খা, এখন আমি যদি সুদের ব্যাপারে করে তুই মাইরা কইয়া এবার বেড়াত লাগাই দিয়া যাইতে, এবার আর বিছাই না পাইছ, এবার সত্যি কথা আমারে কইছে, এবার কইব যে হুজুরে অবশ্যই তোরা কেউ আমার কইয়া দিছ আমার কথা, সত্যি ওয়াজ আমারে চাইয়া চাইয়া আমার ফের কয়বার চাইছে, এবার চাইয়া চাইয়া সত্যি কথা আমারে কইছে। এইরকম অনেক ওয়াজ আমার জীবনে হয়েছে। আমি একবার এক মাহফিলও গেছি বলে আমি কইছি, ও যারা হজ করে আইছে তারা যদি বউ না থাকে বয়স্ক, তারা বিয়া করে, বিয়ে করলে যৌবন বয়সে বউয়ের যত দরকার বুড়া বয়সের চেয়ে বেশি দরকার। কারণ আপনি যদি এই অসুস্থ হইয়া প্যারালাইজড হইয়া বিছনায় করে থাকে, আপনার লুঙ্গি বদলান লাগবো, প্রস্রাব পায়খানা পরিষ্কার করার লাগবো। এটা নিজের জিয়ের লেগেও সরম, ফুতের বউয়ের লেগেও সরম, নিজের বউয়ের লেগে কোনো সরম নাই। এটা করবেন, আপনারা সবাই কাজ করবেন। বিয়া হজ করে যারা আইছেন তারা অবশ্যই বিয়া করবেন। ফলাফাইন যারা আছো হাজি সাহেবের, তোমরা বিয়া করাই দিবা। একবার দেখি আস্তে করে মাহফিলটা বাড়ি গেছে, আমি তো বুঝছি না বাড়িতে গেলে গিয়া সেটা দেখে আমরা বোবা বমি করতে আছে। আমি যে হজের তাইয়া বিয়ার লেগে ফাঁকল সেটা হুজুরে হুল্লু করতে, এটা আমি হারাম আমরা কেউ কইছি না, হুজুরের নাম কাজ করে না 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 আমার ভাই চাইয়া চাইয়া কইছে না কথাটি। তোমরা এই কাম করছো আমার এই বেজ্জুতিকরণের লেগা, আইন আর হেই হুজুর কখনো আমার কথা কইলে হেই গেলাম আর যাইতাম পারি। এবার আমি লোক আমি বৈরাসার লাইন না, আমি যাতা থাকলে এই হুজুর আর হইতো না। সুতরাং নবীজি যখন দ্বীনের দাওয়াত দিছে, হকের দাওয়াত দিছে, এক আল্লাহর পথে মানুষদেরকে ডাকছে, এখন যারা আল্লাহরে মানে না, যারা বেনামাজি, যারা বেরুজদার, যারা ৩৬০ দেবদেবীর পূজা করে, তারা কি নবীর পক্ষে থাকবো না বিপক্ষে দেবো? এটা নবীর আব্বাও হইতে পারে, নবীর চাচাও হইতে পারে। যেমন একজন নবী, ওনার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। উনি যখন দ্বীনের দাওয়াত দিছে, ওনার আব্বা আজর নবী এই ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ছিল না বিপক্ষে? কথা কটার সময় পক্ষে না বিপক্ষে? পলাশ ভাই কইতেন না, কইয়া হ্যাঁ বিপক্ষে, হ্যাঁ মার হাবা কয় না তো, এই পক্ষে না বিপক্ষে রে কেরে কেরে। এবার ফুতে তো নবী, এবারও তো বাপরে ফুতে দিনের কথা কইছে, এবার হইলো দিনের বিপক্ষে, এবারে তো পক্ষে থাকতো না, এদিকে স্বাভাবিক। আবার নবী হইলো বাপ, ফুতে কাফের, এরকম প্রমাণ আছে নিও। যেমন নূহ নবী, ওনার ফুতে ওনার কথা শুনছে না। জামাই নবী
বউয়ের বিপক্ষে, এরকম আছে নিও আছে। বউয়ে ইসলামের পক্ষে, জামাইয়ের বিপক্ষে, এরকম আছে নাকি নাই? সব উদাহরণ আল্লাহ দিয়া রাখছে। তো আমরা নবীর উদাহরণ আছে। এই নবীজি যখন জন্মগ্রহণ করছে, এই যে নবীর আপন চাচা আবু লাহাব এবারা নবীর এই জন্মের খবর পাইয়া লগে লগে দাসী এবারে মুক্ত করেছে, কয় আমার এই বাতিজা হইছে, এটা হইন না, আমি খুশি হইয়া কি করা, আমি আমার দাসীকে আজাদ করে দিলাম। এবারে নবীর যখন 40 বছর বয়স হয়েছে, নবী যখন এক আল্লাহর কথা কয়, তখন এবারে নবী যেটা বার্ত ধরে, নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। চাচা দই রে, চাচা দই রে, যখন নবীর জন্ম হয়েছে খুশি হইয়া দাসী আজাদ করে মুক্ত করে কামলা বেরিয়ে কইছে তুমি আর কাম করো তোমার যাও। আর এই নবী যখন দিনের কথা কইছে, এই চাচাই কি কারবার করছে, আজকে সেই সম্পর্কে আলোচনা। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। সবাই কোন আমিন, জুড়ে আরো জুড়ে। আমি যখন আর কোন না লাগে জুড়ে কোন লইয়া করবেন সুবহানাল্লাহর জায়গায় কোন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই কোন আমিন। এবার আসেন আমরা শুরু করি। সবাই রেডি? ইনশাআল্লাহ সবাই করেন আমিন। এখন নবী যখন দিনের দাওয়াত দেওয়ার এই আইলো, আইয়ে সেটা সবাই দাওয়াত দিতেছে, ও আল্লাহ একজন, দেবদেবীর পূজা করণ যেত না, মাছের পূজা, গাছের পূজা, পাথরের পূজা করণ যেত না। মানুষ এই দুনিয়াতে আইন আছে দুই রকম, একটা হলো মানুষের তৈরি আইন, আর একটা হলো আল্লাহর দেওয়া আইন। মানুষের তৈরি আইন, এটার ভিতরে ভুল ভ্রান্তি আছে। মানুষের আর আমলে কুদ্দুরা আইন করলে আর কুদ্দুর করবো। এখন যদি আমি জিগাই গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছে, আপনারা অনেকে কি একজনে কি আমিও একজন আমরা কইতাম পারতাম না গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছি, ঠিক নেই কথা না, ঠিক নেই? আপনার মতো আহলা মানুষটা যাবার এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছে মনে নয়, সামনে চাইলে পিছিয়ে দেখেন না, ডাইনে চাইলে বামে দেখেন না। এবার আইন করলে কুদ্দুর বা লাইন আমরা করতাম পারা, এটা তো আমরা বুঝি। সুতরাং যেই আল্লাহ সামনে দেহে পিছে দেহে, অতীত দেখে ভবিষ্যৎ দেখে, এবং যিনি সবকিছুর স্রষ্টা নিয়ন্ত্রণ, যিনি পরিচালক, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ, যিনি প্রেমময়, ওই আল্লাহ বান্দারে বানাইয়া বান্দা কেমনে চললে বান্দা জান্নাতে যেতে পারবে, এটা কি মানুষ জানে না আল্লাহ জানে? কথা কটা জানে কেন? কথা কটা কে জানে? আল্লাহ। এটা জানে আল্লাহ। আপনার কি মন খারাপ? কোনো কারণে মন খারাপ? কানে শুনেন আপনি এরকম করতেছেন কেন? মাহফিলটারে দুম ধরে লিখতেছেন আপনি। আমি আপনার কাছে চাইয়া কথা বলি, আপনি গিয়া কি রমজানে একটা মোর খাইলে আইস দেন, স্বাস্থ্য খারাপ, আরাম করে বসেন, লাড়া দিয়ে কইবেন কি আর শরীর খারাপ লইয়া পড়বেন, কি বুঝা মার হাবা করে না তোমরা বইসে এরকম আসন ধরে আরাম করে বল। যেটা কই আওয়াজ কারে কয় দেখাই দিবেন ইনশাআল্লাহ। আমিন কয় না তো আওয়াজ দিবেন কি তারা? আচ্ছা দাও এবার চাইয়া আওয়াজ বাইরে আমিন কর, জুড়ে কর। আবার হেবাটারটা আবার হেবাটা ফুসাই লাইতেছে, এই মার হাবা কর। এবার সেই কথাটা কইতাম, কথা খেয়াল করে শুনতে হবে মনোযোগের সাথে, বলেন মার হাবা। তো নবীজি যেই কথা মনে আছে কথা, আমরা ভালো মন্দ জানি কি আমরা না আল্লাহ? কথা কথা কেন জানে রে? আমি একবার হজে গেছি, হজের থেকে মদিনা শরীফ গেছিলাম। তারপর একটা ঘড়ি কিনন দরকার, আমি ঘড়ি কিনতাম গেছি পরে আমি জিগেলাম, ও ভালো একটা ঘড়ি দেখ। হুজুর এটা কি সাবি দেউন না অটোমেটিক? আমাকে দেয় একটা দেন, সাবি দেউন না রে দে, এটা ভালো চলবো। আমি সাবি দেওয়ান না কবে? কয় ডেলি একবার করে টাইম করে সাবি দিবেন, দেখবেন ঘড়ি খুব ভালো চলবো। তা আমি চিন্তা করলাম আচ্ছা কিনা লই সাবি দেখবা। তারপরে ক্যাশ টেহা দিয়ে ঘড়ি কিনে আনছি। তা আমি চিন্তা করলাম যে আমি কি ঘড়ির সাহস নেই যে ডেলি একবার করে সাবি দেন। প্রত্যেক শুক্রবারে ঘন্টা দুই এক টাইম হাতে লইয়া আমরা টাইট করে একবারে সাবি দিয়ে এলাম। এবার আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, ঘড়িটা কি ঠিক থাকবে না নষ্ট হইব? কথা না, ঠিক থাকবে না নষ্ট হইব? কেড়ে 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 ঘড়ি জামানায় বানাইছে, হেবানায় নিয়ম করছে দৈনিক একবার সাবি দিবেন। আমি আমার বুঝমতো ঘড়িয়ে না একটা ঘড়ি আমি আমার বুঝমতো সপ্তাহে একবার চাবি দিলে এই ঘড়িটা যেমন নষ্ট হয়ে যাবে, যিনি আপনাকে আমাকে বানিয়েছে ওই আল্লাহ জানেন আপনি কেমন করে ইবাদত বন্দেগী করলে আল্লাহ খুশি হবেন, জান্নাত পাবেন, পরকাল আপনার সুন্দর হবে, কবর আপনার জান্নাতের টুকরা হবে। এটা দুনিয়ার কেউ জানে না, জানে কে?
সুতরাং আল্লাহ দেয়া বিধান অনুযায়ী আপনি না চললে, ওই মালি বানাই না বেড়ার নিয়ম না মানলে ঘড়ি যেমন নষ্ট হয়ে যায়, আল্লাহর নিয়ম না মানলে তাইলে মানুষ নষ্ট হয়ে যায়। আজকে বাংলাদেশে যে দেশপ্রয়, বাংলাদেশের যে অশান্তি, বাংলাদেশের দেশে যে ধ্বংস, একটাই কারণ, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর দেয়া বিধানকে, আইনকে ছেড়ে দিয়েছি, ঠিক কিনা? এরপরে আপনি বালা থাকবেন, এই আশায় জহান্নাই গেছে, ঠেড়া বুড়েছে মরেন না, কপাল বালা। হাফটা মরণের কথা, এমনি মাইকে মাইকে না 200 জন্ম, হাফটা মরণের কথা আমরা যেই কারবার শুরু করছি, ঠিক নি রে? ঠিক মস্কারা বলে কথা। আল্লাহ কয় ডাইনে আমরা থেকে এই বামে, আল্লাহ কয় সপ্তাহে ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমরা তারা পরে উদা শুক্রবারে, শুক্রবারও পড়ে না, মায় মরলে। এখন আপনি বালা থেকে লাগবে, এখন আপনি বালা থেকে লাগবে। আল্লাহ কয় হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের হারাম করছে। আপনি যে ব্যবসা ছাড়ছেন, সুদের আরো আঞ্জা দিয়া ধরছেন, আপনি ভালো থাকবেন? কেমনে আশা করেন? আল্লাহ কয় রাশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, যে সুদ খায়, ঘুষ দেয়, দুইজনে জাহান্নামের ভিতরে যাবে। তো কোনটা আমরা মানছি? কর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কুরবানি নাই, নামাজ আপনি আপনি গিয়া সুদ ছাড়তাম কইছে, এটা আরো আঞ্জা দিয়া ধরছি, ঘুষ কইছে খাইও না, আমরা আরো ইচ্ছা মতো খায়। তো এরপরে আল্লাহ দেখিয়া না আমরা ওখানে বাতাসের ভিতরে অক্সিজেন রাখছি, এখন আমরা বাসে রাখছে আল্লাহ দেখিয়া, ঠিক কিরকম? নবীজি যখন দিনের দাওয়াত দিল, মানুষগুলো হয়ে গেল কয় দল? কইসলাম কিন্তু কয় দল? যেরকম কয় দল? একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। আমরা কি জাহান্নামী না জান্নাতি? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা ফেরেশতার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী নিজে যখন দ্বীনের দাওয়াত দিলেন, সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করলেন, ওনার নাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের আম্মা, আমাদের বড় আম্মা 25 বছর বয়সে যে আম্মারে নবীজি বিয়ে করেছে, বছর বয়সে নবী নবুয়ত পেয়েছেন। 15টা বছর নবীর সাথে সংসার করলেন, একসাথে ঘুমালেন, একসাথে খাওয়া দাওয়া করলেন, একসাথে রাত কাটালেন, সুখে দুঃখে ভালো মন্দে একজন আরেকজনকে জড়িয়ে নিলেন। এই 15 বছর সংসার করার পরে আল্লাহ নবী যেদিন প্রথম এসে আম্মাজান খাদিজাকে বললেন, ও খাদিজা, আল্লাহর এক ফেরেশতা নাম নাকি জিবরাইল এসে আমারে কয়, ও মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি করতে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ডাক দিয়া কয়, খাদিজা, আল্লাহর এক ফেরেশতা জিবরাইল উনি এসে আজকে আমারে কয়, আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, এটা নাকি আমার মূল পরিচয় না। আপনাদের ফরদাবাদ গ্রামে রামচন্দ্রপুর বাজার থেকে যদি একটা লোক আসে, আপনি দেখলেই প্রথম যদি আইসা কয়, ভাই আপনার কাছে আইছিলাম, আপনার সর্বপ্রথম জিগাইবেন আপনি কে? আপনারে তো চিনলাম না, ঠিক কিনা? আপনি যখন বলবে আপনার কাছে আসছিলাম, আপনি বলবেন ভাই আপনার তো চিনলাম না। সে বলবে আমার নাম আব্দুল করিম, কয় চিনলাম না। কয় চিনছেন না? রামচন্দ্রপুর গ্রামের আমি তো মসজিদ মিয়ার ছেলে। সুবহানাল্লাহ কয় না? আরে ও তুমি কি মসজিদ মিয়ার ফুটেনি? তোমার সুটটা দেখছি, আমি তারপরে তোমার আর দেখছি না। বাবা কত তুমি তো মাশাআল্লাহ অনেক বড় হইছো। কয় চাচা আমি তো বিদেশ গেছিলাম গা, এর লেগে আপনি আমারে দেখছেন না। এখন স্বাভাবিক ভাবে একটা লোক আইলে আপনি তারে জিজ্ঞান তোমার নাম কি, তোমার আপনার নাম কি, তারপরে আপনি চিনে ফেলেন। মক্কায় এমন বাবার নাম আর জিজ্ঞেস করা লাগে না। মক্কায় সব মানুষগুলো নাম রাখে সন্তানের নাম নিজের নামের লগে জড়াইয়া। যেমন নবীজির নাম হইল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এটা হিসাবে সবাই চিনে। আল্লাহর নবী এসে কয়, খাদিজা, ও খাদিজা, জিবরাইল এসে কয় আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই পরিচয় নাকি আমার আসল পরিচয় না। কয় তাইলে আপনার আসল পরিচয় কি? কয় জিবরাইল আমারে কয় আমার আসল পরিচয় নাকি মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা একটু আগে কইলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন লাগবো, তাহলে স্যার মুহাম্মাদুর সাল্লাল্লাহু। ও মুসলমান, 15টা বছর সংসার করেছেন, নবীর ইনসান আউট, প্রকাশ্য এবং গোপন কোনো কিছু আম্মা জান খাদিজার কাছে গোপন ছিল না। উনি কেমনে ঘুমায় কেউ জানুক আর না জানুক, আম্মা জান খাদিজা জানে। উনি কেমনে খায় কেউ জানুক আর না জানুক, আম্মা জান খাদিজা জানে। ওনার ব্যবহার কেমন কেউ বুঝুক আর না বুঝুক, আম্মা জান বুঝছে। 15টা বছর সংসার করার পরে নবীজি যখন বললেন আমি নাকি নবী, আমি নাকি আল্লাহ রাসূল, দেখেন রেজাল্টটা কি দাঁড়ালো। একটা সেকেন্ড দেরি করে নাই, একটা প্রশ্ন করেন নাই, সাথে সাথে আম্মাজান খাদিজা জিজ্ঞেস করলেন না আপনি কবে থেকে নবী, কার জন্য নবী, কে বানাইলো নবী, কে কার, আপনি কতদিন নবী, আমি তো কিছুই জানি না, আপনি কোত্থেকে নবী হইলেন, সকালবেলা রুটি দিয়ে আসলাম, আপনি নবী হইলেন কেমনে, কিচ্ছু প্রশ্ন করেন নাই। নবী বললেন আমি নবী, আর আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। উনি বললেন আমি নবী, আর আম্মাজান খাদিজা কয় আপনি অবশ্যই নবী। চারটিখানি কথা না বা, অনেকে তো সংসার করতে করতে বুড়া হয়ে গেছেন, দাড়ি পেকে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, দাঁত পড়ে গেছে। আজকে মাহফিল থেকে যাওয়ার পরে বাড়িতে গিয়া যদি আপনি কন যে মাহফিলতে আইলাম, নাগাইশ্বর হুজুরে কইছে আমি বিলে ওলি, আপনার ওয়াইফ কিতা কইব এটা যার সাথে বুঝিয়ে এলাইছেন কেন? আপনি যদি গিয়া কোনো ওলি ওলি, আপনার ওয়াইফে কোনো বালিশটা লইয়া বারান্দা দিয়ে হইতা থাক, বিড়ির গন্ধ লগে দিয়ে আরন যায় না ওলি খান আসু, ঠিক নেই কথা কথা ঠিক নেই। আপনার ওয়াইফ তো আপনার ওলি স্বীকার করে না, আপনার আইসা আইসি করে বারান্দাটা দিয়া বালিশটা লিয়ে হইতা থাক, বিড়ির গন্ধে আমি জানালাটা ফিরে উচ্চা থাকুন লাগে, আর তাই না ওলি হয়েছে বাইরে দিয়ে আর কাম পাইছে না বিছে, ঠিক নেই কথা বলা ঠিক নেই। আপনার আপনার ওয়াইফ ওলি স্বীকার করে না। আর নবীজির ওয়াইফ আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো প্রশ্ন করেন নাই, জিজ্ঞেস করেন নাই, সাথে সাথে স্বীকৃতি দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বললেন, যেমন তেমন কথা। নাগাইশের বিশ্বাস 2-3 ঘন্টার লাগে ইয়া পাইছে, তখন পর্দা বাঁধাইছে, অনেক ভালো মাশাআল্লাহ, কি সুন্দর আইস, কথা কত সুন্দর, ব্যবহার কত ভালো। 3-4 দিন থাকলে না বুঝবেন ফার্স্ট টাইম লেখে চলে মানুষ চিনন যায়, আর ঠেয়া আমরা দিনে বুঝন যাতে মানুষ কি ফার্স্ট লাইন লেখা চলে বুঝবেন কস কাটতে কাটতে কুদ্দুর ভিতরে ঢুকেছে কি ঠেয়া হাওলার দিনে বুঝা যাবে ঠেয়া কারে কয় হাওলা। তো মানুষ চিনতে হলে 2 কাম করলে মানুষ চিনন যায়। আম্মাজান খাদিজা 1-2 বছর নবীজিরে দেখছে না, কয় বছর কথা না, কয় বছর 15টা বছর এক লগে থাকছে, এক লগে খাইছে, এক লগে ঘুমাইছে, এক লগে চলছে, দেখা শুননা বুঝা চললা এরপরে স্বীকৃতি দিছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সর্বপ্রথম আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর আপন চাচাতো ভাই, আবু তালেবের সন্তান। এই আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজি যখন মুসলমান, নবীজির আরে নবীর এই দাওয়াত শুননা যখন আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করে ফেলছে, এখন নবীজি আর আম্মাজান খাদিজা চুপি চুপি নিরাল নিরাল দরজা বন্ধ করে নামাজ পড়ে। সুবহানাল্লাহ কেন? তো আলী ছোট মানুষ না, আলী কয় কি থাকে এই ভাই সাহেব কিতা করে, এইরকম আতাল কি দেয়, এখন এরকম এটা করে, আবার আল্লাহু আকবার কয়, আবার কিতা আলহামদুলিল্লাহ কয়, এখন আবার কিতা জানি কয়, আবার এমনি দেহ হয় সুবহান রাব্বিয়াল আযীম কয়, আবার সুজইয়া কয় সামি আল্লাহু লিমান হামিদা কয়, এখন আবার কে জানি তার মতো এমনি উবুত্তু ইয়ালায়, এখন আবার হ্যাঁ সুবহান রাব্বিয়াল আলা কয়। তুই বুঝতে নতুন নতুন শব্দ আমরা এগুলো দেখতে আগে শুনছিও না, দেখছিও না, এইটা করতেও দেখছি না। উনার মতো এত ভদ্র মানুষ, এত সুন্দর মানুষ, এত মায়ার মানুষ, উনি এরকম করে একদিন জিজ্ঞান লাগে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন কইছে ভাই সাহেব আপনি ভাবিরে লইয়া এই যে কিতা করেন দেখছি। সুবহানাল্লাহ কোন লাগে তো দেখ খেলাইছি, কয় তো তোমার কি মত, তুমি কি আমার লোক একমত? আব্বারে জিগাইবি, আব্বারে আরে কথা কনারে আব্বারে
ছোট মানুষ না, আমি আপনার লোক একমত আপনি আব্বার এসি গাইনি তো গিয়া সে আলী রাদি আল্লাহ তালার ওনার আব্বা আবু তালেব ঢুকেছে, আব্বা এই ভাই সাহেব আল্লাহ দিলে গীতা এটার কথা কয়, আবার না তাল গীতা এরকম করে। তারপরে কুদ্দুরা মনে রাখতাম পারছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রাহিম এডি কয়, আব্বা এডি কিতা করতাম। ভাই সাহেব দিজিগা ভাই সাহেবের লোকে থামনি, তোমার কি মত? আমি কিছু কইছি না, কাছে একদিন অপেক্ষা করো। সুবহানাল্লাহ না গেল, একদিন চিন্তা করে দেখো তোমার মনটায় সাই দেনি। আলী রাদি আল্লাহ তালা আনহু উনি ঘুমাই দিছে, এই দিন ঘুমের ভিতরে স্বপ্নে দেখে নবীজি হাত বাড়াই দিছে, হাতের মধ্যে ধরে ধরে কলমা পড়তে আসছে। নবীজি আর জিজ্ঞাসা না আলী তোমার কি মত? আলী উঠটা দৌড়ে গিয়ে কয় বাসা ইয়া করছে, আপনি হাতটা দেন। হাত দিয়ে কিনা করবা? কয় না দেন না, স্বপ্নে দেখছি। কই কিটা দেখছো? কয় দেন হাতটা দেন। দর্শক এমনি দেখছি আপনি হাত বাড়াই দিছেন, আমি আপনার হাতও ধরছি, আপনি কইতে আছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি স্বপ্নে পড়ছি, আপনার হোনানের লেগে আবার পড়তে আসি। সুবহানাল্লাহ। এখন আলীও মুসলমান হয়ে গেছে গা। রাস্তা দিয়ে হাঁটতে আছে, গিয়া দেখা হয়েছে আবু বকর সিদ্দিকের লগে। ভাই সাহেব কি অবস্থা, কেমন আছে? দুই তিন দিন ধরে আপনি দেখি না। আসি একটু ঝামেলা, একটু আলগা তাই জরুরি কথা আছে। নিরাল জায়গা নিয়ে কান্দাত নিয়ে সেটা কইতে আছে। ঘটনা তো একটা ঘটছে। কয় কিতা? কয় ওই যে আমিনা হেরা গুহা জিব্রাইল বিলে এক ফেরেস্তা এবারে দিয়ে আমার আলগা তাইয়া নিয়ে টান দিয়া সিফা দিয়া দইরা আমারে কয় আমি বিলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি বিলে মোহাম্মদুর রাসূলুল্লাহ। আর আবু বকর সিদ্দিক ছিলেন দিয়া কয় এই দিনটার আশায় তো আসলাম। সুবহানাল্লাহ। আর এই দিনটার লাগি তো বুঝাইছি, এই দিনটা খালি কবে আইব এটার আশায় আশায় বইয়া রইছি। জিব্রাইল এই কথা কইছে, কইছে তো কই যার আমার গুণ ধরে ফেলতে দেই হাতে দেন। নবীজির হাতে দেন, কই কিতাব পড়ন লাগবো কোন? কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এখন এই মুসলমান হইছে কারা কারা? আম্মাজান খাদিজা আমরা বড় আম্মা, এরপরে আমরা নবীজির স্বাস্থ্য ভাইয়ে, পরবর্তীতে জিয়ার জামাইয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চরম পরম বন্ধু, ওই দুঃখের দিনের সাথী, ওই কি কয় আপনার হিজরতের সাথী এবং বন্ধু আবু বকর সিদ্দিক এবার এই রহনুরি ভিতরে ভিতরে দাওয়াত দিতে আছে। আল্লাহ ডাক দিয়া কয় ও মুহাম্মদ, এমনি সিফাই দাওয়াত দিলে বংশমণি যারা আছে, গোষ্ঠী জ্ঞাতি যারা আছে তারা ডাক দিয়ে একখানে তারা কোন দরকার না। নবীজি আলী আলী যারে এই সবাই দাওয়াত দিয়া আর আমি একটা ডাক দেন, জরুরি কিছু কথা আছে। নবীজি গা সাফা পাহাড় উঠছে। কি পাহাড়? যারা হজ গেছেন তারা দেখছেন সাফা এবং মারওয়া দুই পাহাড়ের মাঝে করণ লাগে, দৌড় লাগে। এই সাফা পাহাড় উঠতে তৎকালীন জমানায় কেউ কোনো বিপদ পড়লে, জরুরি কোনো খবর থাকলে সাফা পাহাড় উঠতে ডাক দিত, তোমরা কও তাড়াতাড়ি জরুরি কথা আছে। তবে ডাক দিলে সকলে এলাকাবাসী দৌড়ে যাইতো। তো নবীজিও গিয়ে সাফা পাহাড় হাটটা তুলতে সেটা ডাক দিছে, ভাইয়ারা দেশবাসী, আমার কোরাইশ বংশের লোকজন, বনু হাসিম গোত্রের লোকজন, আমার চাচারা দাদারা সব দৌড়ে আসেন, জরুরি কথা। সবাই নবীজি ডাক দিছে। এর ভিতরে নবীজির সুনাম সরে গেছে। নবীজি আল আমিন, নবীজি মিশা কথা কয় না, আমানত রাখলে আমানতের খেয়ানত কয় না। জীবনে এবার ঘরের দরজা দিয়ে কেউ খালি হাতে আউন লাগে না। এবারে মিশা কথা নিতে নাই, বাটফারি সিটারির মধ্যে নাই। ওই নোটটা যেটা রাখে এটা আবার ফেরত পাওয়া যায়। এর ভিতরে দিয়ে সব সরে গেছে গা। আরে এটা হুবের মানুষটারে চেহারাটা যেরকম আসলে চরিত্র শোভা কি তার এটা। এই মোহাম্মদে নবীজি ডাক দিছে, সকলের তো আর হুশ নাই, সব দৌড়ে যাইছে। বলে ও কথা তো বেশি কিছু না, আমি আপনার ডাক দিয়ে আনছিলাম। আমি যদি ওহন কই এই যে পাহাড়টা আমি খেয়ে রয়েছি, এইটার পিছিয়ে একটা বাঘ খেয়ে রয়েছে, আপনারা কিতা করবেন? কয়েকজনে দৌড় দিয়ে কয়েকজন কিতা করবেন মানে বাকি আইয়া পড়তেছে। পাও না উদাহরণ, সুবহানাল্লাহ কথা তো কয়টা উদাহরণ। কয় কিতা করবে? কয় কিতা করার কিতা? তুমি কি জীবনে মিশা কথা কও? আমরা কি খেলার থাম দৌড় দিয়ে না? এই বাঘ আইলে অবশ্যই আমরা বিশ্বাস করবে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, বাঘ আসলে তো অসুবিধার কিছু ছিল না, কিন্তু আপনারা যেই কাজটা করতে আছেন এটা কিন্তু জঘন্য কাজ। আপনারা যে 360 দেবদেবীর পূজা করেন, এই দেবদেবীর আপনারাই বানান, আপনারাই আবার জাতেন, আপনারাই তোলা হালাই দেন, তো লাভ কি? এই দেবদেবীর গায়ের ভিতরে কুত্তায় ফেসাব করে, দেবদেবী কুত্তার ফেসাব গাড়ি পর্যন্ত থামাইতে পারে না। সুতরাং আপনারা ভালো মন্দ করব এই আশা করে লাভ নাই। সবকিছুর ঊর্ধ্বে যার ইবাদত করতে হবে, যাকে মেনে নিতে হবে, তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আপনারা কি ফরদাবাদের তারা এরকম ইয়া সরছে? আপনারা আগে আরো জোরে কথা কইতে কন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জাগাইলে আমার লেগে দেরি করেন না, লইয়া পড়বেন সুবহানাল্লাহ কইয়া। আমার লেগে যার চারটা তেতে কইবেন, আমার লেগে বইয়া থাকেন কিতে সুবহানাল্লাহ কন, জোরে কন, আরো জোরে সবাই কন মারহাবা।
এখন নবীজি যখন এই কথা কইছে, যারা সারা জীবন 360 দেবদেবীর পূজা করে তারা হগলে বিল্লাসেরা এই গালাগালি শুরু করছে। সবচেয়ে তখন তো নেতা হইলো আবু জেহেল। আবু জেহেলে কয়, আমি যদি এখন দুমদুরা থাকি তাহলে তো মোহাম্মদের কথাটা প্রচার হয়েছে গিয়া, এটা এমনি সারণ যেত না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা এমনি বিনা চ্যালেঞ্জে যদি ছেড়ে দেয় তাহলে সবাই তো মনে করবো মোহাম্মদের কথাই ঠিক। আবু জেহেল করছে কি, হ্যাঁ তোমার ভালো মনে করছিলাম, এতদিনে তোমার ভালো না মানুষে, তুমি যে পৃথিবী চাই বুদ্ধি করে বই আমরা তো বুঝতাম পারতাম না। 40টা বছর বালাগিরি দিয়ে হাইয়া ওখান যে আপনার আল্লাহ নিয়ে টানাটানি শুরু করছো, তুমি 360 দেবদেবী হালাই দিয়া এক আল্লাহ লইয়ে কথা কও, এটা 360 দেবদেবী কুলাইতে পারে না। আর তুমি একজন আল্লাহ দিয়ে কেমনে কিতা করে এবার বুঝে ধরলো না তো জিনিসটা। আর আমি হইলাম তোমার চাচা, বুঝ জ্ঞান বালা, টেহা পয়সা আছে ফিটটা সেটাও বেশি, আমারে বাদ দিয়ে তোমার নবী বানাই না আল্লাহ, আমারে দেখে না। নাউজুবিল্লাহ কোনটা কেন নবীজি কো আদে সাথে সাথে করে দিতে না, আল্লাহ আমাদের নবী বানাই না, আমার দোষ কি? আমরা আল্লাহ পছন্দ করে আমরা বাটফার সিট আমার লোকে দিয়ে পয়সা না আর কি, তা আমি নবী বানাই এদিকে আমার দোষ। এখন আবু জাহেল করছে কি, নবীরে চ্যালেঞ্জ করার জন্য এমনি রুইকা যায় নবীজির ঘুষি দেওয়ার লেগিয়া। তো আবার দুই তিনজনে ধরে থাক সরস্বতী তোমার সঙ্গে কথা বলে আমি রাখি না, ধরে হেটান দিয়া আবু জাহেল রুইকা যায়। আমরা দেশে দেখবেন কাজা লাগবে, আমরা দেশে অনেকে অনেকে টান দিয়া ধরে, আমি তো দৌড়েন না সাইডা দেন, এই ধরলে তার এসকর আবার সাইডা দেন, তো দুইটা খাইয়াই ঠেলা নিয়ে আর ফাড়াইতেন পারেন সাম, ঠিক নিও। আপনি যখন তারে ধরবে তার দেখবেন কিতা করে, মনে হয় যেমন হাতারে বাইরালে বেরোবে কাবা, হাতে আমি জুহি দেয় আর হেগুল দিয়া হেতে হেতেও জুহি দেয়। আমি তুমি জন্য সাইডা দাও না, ঘুষির কম তুমি জন্য বুঝোক না, তো দাঁড়াবে তোরা বেরিয়ে যদি ধরি নয় তো তোর সেট আরো বাড়ে, ঠিক নিও। এখন আবু জাহেল দরিন্দা আছে তো, আবু জাহেল খালি রিক্কা যায় নবীজির কাছে যাইয়া, কিন্তু ঘুষি দেয় না। কে ঘুষি দেয় না গেলে ঘুষি না দেওয়ার একটা কারণ হলো আবু জাহেলে চিন্তা করছে আমি হলাম মোহাম্মদের স্বাস্থ্য চাষা, মোহাম্মদের আফম চাষা আবুল আহাব, তারপরে গিয়া আবু তালেব, তারা যেমনি গিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ করে যদি আমি একটা দেই শুনলে বিশ্ব তো হোমানে খাওয়ান লাগবো, তারা কি বাতি জারমায় সাইডে দিব, একটা দিতাম যা কয়টা খাইয়া লাভ কি আসতে পারে এইটাই করি, আর দেওয়ানোর দরকার নাই। নবীজির ঘুষি টুসি সোবাহান আল্লাহ করে না তো। এর ভিতরে আবু জাহেল যখন এরকম করতে আছে, আবুল আহাবও তখন কাফের নেতা, নবীর আফম চাচা। আবুল আহাবে চিন্তা করলো মোহাম্মদের কথাটা যদি কায়েম হয়ে যায় তো আমার নেতাগিরি শেষ, আমার বেড়াগিরি শেষ, আমার সুদের কারবার শেষ, তে যাইবোগা বাতি যা তাম গইয়া দাওয়ারতে আসার যাইবোগা ডাঙ্গর হইয়া, সুতরাং তার একটা বাধা দিয়া লওয়ার দরকার। আবুল আহাবে করছে কিটা গ্যাসেরা বিছাইরা একটা ফাত্তর বার করছে, ফাত্তরটা বার কইরা নবীজির জঘন্য একটা গালি দিছে, কইছে ইয়া মুহাম্মদ তাব্বালা, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক, এই কথা কইয়া ফাত্তর একটা লইয়া নবীজির দিকে ঢিল মারছে। ঢিল মারার পরে এই ফাত্তরটা গড়াইতে গিয়া নবীর কদম মুবারকের কাছে থেমে গেছে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম কয় আবুল আহাব নবীরে চিনে নাই, ওই আল্লাহর বানানো পাথর নবীজিরে চিনে ফেলছে। ঢিল মারার কারণে পাথর ইচ্ছে করলে নবীর গায়ে পড়তে পারতো, কিন্তু পাথর থেমে গিয়ে নবীর কদম মুবারকের কাছে থেমে নবীর কদম মুবারকে চুমু খেয়ে ফেলছে। জঘন্য একটা গালি দিছে, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। গালিটা কি শুধু গালি না বড় গালি? আপনি যদি কার্যালয় কখন তুইটা সারা করে মরদ চাকরি তুই জাগাত করে সারা করা হয়েছে তো আপনি যারে কইছেন তার বড় কষ্ট একটা জঘন্য গালি নাই বায়ু, তৎকালীন জমানায় আসছে বড় গালি আর নাই। আফন চাচায় নবীজিরে গালি দিছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা শুনছে নাকি শুনে না? নবীজির মনটা বড় খারাপ। আজ আব্বা নাই, আমার আব্বা আব্দুল্লাহ যদি থাকতো, আমার চাচায় আমার এই গালিটা দিলে জবাব দিত, আব্বা আমার এই তিন ফাইয়া আমার আফন চাচায় তো বড় গালিটা দিল। মনটা নবীর বড় খারাপ। নবীর চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবীজি আস্তে করে মজলিস থেকে উঠে আসলেন। নতুন সাহাবা যারা তারা নবীর কাছে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবুল আহাব যে এত বড় গালিটা দিল আপনি কি কিচ্ছু কইতেন না? আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয়, কে কয় কই বলবো না, যা বলার জায়গা মতো বলে দিছি। আবুল আহাব রে কিছু বলবেন না? কয় না, এখন আর বলবো না। আমরা হইলাম মাইনরিটি, ওরা হলো মেজরিটি। আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি।
সুতরাং সময় একবার আসবে, সময় যেদিন আসবে সেদিন মন মতো বলা যাবে আজকে ধৈর্য ধরো, একদিন নিশ্চয়ই এই বাতিলের বিরুদ্ধে কথা বলার সময় আসবে, ঠিক কিনা? আজকে ওরা বিশ্বে যদিও 250 কোটি মুসলমান, আজকে মুসলমান ইচ্ছে করলেই দ্বীনের কথাটা, হক কথাটা, দ্বীনের দাওয়াতটা ইচ্ছে করলে দিতে পারে না। মানে রাখবো, দিন একদিন আসবে যেদিন প্রাণ খুলে কথা বলা যাবে, ঠিক কিনা বলো? সময় সবসময় একরকম যায় না। বছরের 12 মাস কোনো শীত থাকে না, 6 মাস শীত 6 মাস গরম, দিনের 24 ঘন্টা কোনো রাত থাকে না, 12 ঘন্টা দিন 12 ঘন্টা, ঠিক নিও। সময় সবসময় একরকম যাইতো না, এত টেনশনের দরকার নাই। দিন আইবো, নবীজি কয় ধৈর্য ধরো, সুবহানাল্লাহ কয় না? ধৈর্য ধরো, সময় আসবে একদিন কথা বলবা প্রাণ খুলে, কাফেরদের সাহসও হবে না কথা বলার জন্য। আজকে যারা নামাজি দেখলে টিটকারি মারে, দিনের কথাগুলো বললে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বললে যারা টিটকারে করে, মস্কারা করে, তোমার বাবার জমিন না, আর জমিন আল্লাহর, বিধানও চলবে আল্লাহর, ঠিক কিনা? জমিন কা কথা বলো, জমিন কা আপনার খেত, আপনি নাইন্দা বেন্দা দেন না, জমিটা করবেন না, ধান গাছ থাকবে, আপনার সিদ্ধান্ত না, ঠিক নিও। জমিন কা আল্লাহর জমিনে আল্লাহর আইন চলতো না, আপনি সলিমুদ্দি কলিমুদ্দির আইন চলবে, আছে দহনটাই হেঁটে আছে, কইটা গেলেন আর কি, ঠিক কিনা? কথা বলা ঠিক কিনা? একবার তো আপনি নাফরমানি করবে, এখন ঢাকায় শেখ বিশ্বাসে কইছে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবো, আপনি হেঁটা হুন্ডা সেটা কইতে আছেন, আরে হুজুরের মধ্যে আগের জায়গা পাইলে লইটা গেছে। আল্লাহর জমিন, আপনিও আল্লাহ, তো জমিনে আইন চলবো কা? আপনি তো আপনার জীবন, মাল, জান সব বেচাইয়া পড়ছেন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আপনি আপনার জান এবং মাল বিক্রি করে দিয়েছেন আল্লাহর কাছে, তাহলে এই জানের মানের মালিক কে? কথা বলা কে? বিক্রি করে দিয়েছেন আল্লাহর কাছে, দিকে আপনার আসেনি, বেড়াগিরি করেন, হু হু করেন, কীর্তন উঠুদি বেচা মাল লইয়া বেড়াগিরি দেয়া, বেচা বইয়া দিয়েছেন আল্লাহর কাছে। আবার এবার উহি দেয়, আপনার যত শক্তি, আপনার যত সামর্থ্য, সবটাই ব্যয় হবে আল্লাহর বিপক্ষে না পক্ষে? কারণ আল্লাহর দেওয়া, আল্লাহর কাছে আপনি বিক্রি করে রাখছেন, সব আল্লাহ আপনার কাছে আমানতে না রাখছে। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর নবী চুপ করে বসে আছেন, চতুর্দিক দিয়ে নতুন সাহাবারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবী গো, এত বড় গালিটা আপনারে দিল, আমরা কিচ্ছু করতে পারলাম না। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয়, বিচার জায়গা মতো দিয়া রাখছি। কই থানারে কি জানাইছেন? নিবান সারামপুর থানারে। কয় না। কয় কই বিচার দিছেন? কয় থানাত না, নিম্ন আদালতে না, জজ কোর্টে না, হাইকোর্টে না, সুপ্রিম কোর্টে না, আপিল বিভাগে না, বিচার দিয়া রাখছি একেবারে একেবারে ওই মহান রব্বুল আলামিন, যিনি আহকামুল হাকিমিন, যিনি বিচারকের বিচারক, ঠিক কিনা? জায়গা মতো বিচার দিয়া রাখছি। তারা বইয়া বইয়া কান্না দুঃখ টুক্ষ করতে আছে, এই বিকলে দিয়া নিরামিষের সময় উঠতেছে, কতক্ষণ ফোনে বইয়াটা বইয়া গুস্ত হইতেছে না। কথা তো মাত্র শুরু হয় না, কষ্ট হইতে আছে, সাফা দিয়া মাত্র শুরু হইতে আছে। আর যেমন আছে ফজরের আজানও দিয়া লাইতে পারে, এবারে কলজাটা সিফা দিয়া লাইছে রে, বালিশটা লইয়া গড়িয়াল দিয়ে হইতে আল্লাহ আল্লাহ যা করে করবো, হতো হতে বন্ধ, মার হাবা কয় না, কষ্ট হইতেছে। এখন আবুল আহাবের কয় আপনার তা আঙ্গুল দেয়, হাত দেয় উঠতে পারে না সে, তা আঙ্গুল দেয়, আবুল আহাবার হাত চুল আছে খেতেছে, তা আঙ্গুল বার করে দিছে। নমুনাটা কি যেতেছে, তুই আঙ্গুল বার করে আস্তা তো হোমার করে বললাম না, আঙ্গুল বার করে পড়া, এটা ভিতর মার হাবা কয় না রে। এখন আবুল আহাবার কয়াত নাইও, মুফাসসিরিনে কেরাম কয়, বাংলার মুসলমান তোমরা বুঝো না, আল্লাহ কথা কয় কম, বুঝায় বেশি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তোমরা মতো তো সল বলা না, কথা কয় কম, বুঝায় বেশি। আল্লাহ কইছে 2 হাত, ভিতরে আছে 6 হাত। কয় হাত কইছে? কয় হাত? কয় ভিতরে আছে 2 হাত। আমি 6টা জিনিসের নাম কয়, আপনারা বন্যা যাবেন, 6টা হয়নি। ডাইনাত, 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 বামাত, দুনিয়া, আখিরাত, ছেলে মেয়ে, বউ, সম্পদ। করা হয়েছে?
আবার কই হ্যাঁ আপনি বলতেন না গন্ডার ডাইনা আবার ডাইনা বামা দুনিয়া আখারা ছেলে মেয়ে বউ সম্পদ। এবার আপনারা আবার ওয়াজ শেষ। এবার আপনারা বিবেকের কাছে প্রশ্ন, এই 6টা জিনিস যদি একজনের জীবনে না থাকে তার আর আছে গীতা? আবুল আহাবের জায়গাটা একটা সেকেন্ডের লেগে নিয়ে চিন্তা করা, আপনার ডাইনাত্রাও নাই এখান থেকে টালিছে, বা মাত্রাও নাই টালিছে, ঘরে গিয়ে দেন বউ নাই দেন দিয়েছে, গিয়া দেন ফোনামাই এটা মনে রয়েছে, সম্পদ যেটি আছে আবুল লেগে ফিরে গেছে গা। আপনি এই জায়গাটা আসছেন, আপনি আমার কথা করে আসেন, আপনি দেখা সিগনাল দিয়ে আপনিও নাই, ঠিক কিনা কন? কারণ এই 6টা জিনিস আবুল আহাবের থাকতো না। এটা কি আমার কথা না কোরআনের কথা? এখন আবুল আহাবে কোনো আরবি বুঝতে পারে, এবারে কোনো হুবের চালাক না। এখন যখন এই কথা হয়েছে, আবুল আহাবের ডাইনাত নাই, বামাত নাই, দুনিয়া নাই, আখারাত নাই, ছেলে মেয়ে বউ নাই, সম্পদ নাই, আবুল আহাবে বুঝালিছে এই 6টা জিনিস না থাকলে তো আমিও নাই, শুরু জানিব কহেন দিয়া রে, আল্লাহ করে শুরু করাম তোর বউ এড়ে দিয়া সারা লাগে না দেখবি তোর অসুখ দাঁড়াও চিন্তা ঘরে ঘরে আগুন লাগাই দেন দেখবি খেলা কারো। আর এই লোকটি এত্রি মানুষ খেলা কারো, আল্লাহ যা কয় তা হয়নিও, আল্লাহকে তোর বউ এড়ে দিয়া সারা বেলা লাগাই না। এখন আবুল আহাবে খালি টেনশন করতেছে, কহেন জানি কি আগুন লাগে রে, ঘুমেতে না যদি উঠতে চায় ঠিক সব ঠিক আসেনি, কারণ 6টা জিনিস তো তার থাকতো না। মোহাম্মদের খোদাই কইছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহকে টেনশন করো না, শুরু করাম তোমার বউ এড়ে দিয়া। আবুল আহাবের বউটা এটা ছিল জঘন্য খারাপ, নগণ্য না জঘন্য, এদের কথা কেন নগণ্য না জঘন্য, সাংঘাতিক খারাপ আছি। আবুল আহাব এরকম খারাপ বেড়ে আসেনি রে, আছে আছে সব জায়গাতে আসেনি রে, তোমরা এলাকাত বোধহয় নাই। দাউদ কান্দি মাহফিল করে মজা পাওয়া যায় রে। দাউদ কান্দি খালি কইছি যেমন অনেক খারাপ বেরিয়ে আছে, এক বুড়া বেড়া ফাল দেয়া কই আমরা ঘর হয়ে আস মজা ওয়াজ ফাইদা কইরা মজা পাইলাম না, এই ফর্দা বাদাইয়া কোনো মজাই পাইলাম না রে। এরকম খারাপ বেরিয়ে আসেনি সবাই, আসেনি। আবুল আহাবের বউটা ছিল জঘন্য খারাপ। দাউদ কান্দি মাহফিল একবার ফাল দিয়ে গিয়ে কইল আমরা ঘর হয়ে আসলাম, আমি এটা কইতেন কিছু কীর্তন হ্যাঁ ঘরও খারাপ বেটেছে কিন্তু মানুষের হাজারও কয় ও হুজুর ভিতরে রাম কত, তাই আমার আংরা বানাই নিছে। তাই আসেনি রে মুশিব্ব বেরিয়া, আসেনি রে। অনেক জায়গায় মুশিব্ব মহিলা আছে, দাঁড়াইতে সবসময় খোলার দিয়া রাখে, 1 ফিট হয়ে আসলে উল্টাই দেয়। এইরকম জঘন্য মহিলা আছে, আসেনি? আমার মা বোনেরা যারা শুনতে আছে তারা বোধহয় রাগ হইতে আছে, আগামী বছর কইরো মাহফিল সাউডার লিখে আইবেন হুজুর আমরা এমনি কইয়া যাও না। আমি সবাই কইছিলি যারা খারাপ বেরিয়ে তো যারা বালা মহিলা তারা গাও মাখবো, কিন্তু যারা খারাপ তারা লইয়া শুরু, আর আমরা বালা তারা তো আরো বালা, ঠিক রে মার হাবা পাটা। আবুল আহাবের বউটা ছিল জঘন্য নগণ্য না জঘন্য, সাংঘাতিক খারাপ। এই বেডিটা করতো কি তার নবীজি যখন ওই নামাজের লেগে যাইতো ঘরেতে বাড়িয়া, এই রাস্তা নিজের মন কাড়া ফাঁক না সুজা বড় বড় কাড়া বিছাই রাখতো, বালুর তলে বালু দিয়ে ঘুরে রাখতো। নবীজি যখন বাড়িতো ফাও দিত, বেরিয়ে জানালা খুল্লা চাইয়া থাকতো। নবীর ফায়ের ভিতরে যখন কাঁটাটা ঢুকতো, নবী কইয়া যখন চিল্লান দিত, ও মাকু কইয়া চিল্লান দিত, বেডিটায় খিলখিল করে হাসি দিয়া জানালাটা বন্ধ করতো। নবীজির নজরও পড়তো, নবীজির কলজারা ফাইটটা যা রে মার জায়গা চাষি রে, আজ আম্মায় নাই এবিডি মার জায়গা এবিডি এরকম একটা কাম করুন শাসি হইয়া বাতিজার লগে নবীজি খুব কষ্ট পাইতেন। এই মহিলারা যখন শুনছে তাব্বাত ইয়াদা আবি লাহাবেও, এই কথা শুনছে পরে আবুল আহাবের বউ আরবি বুঝেনি রে, আমার কথা আরবি বুঝেনি। এই বেডিও এখন যখন এই কথা শুনছে বেডি এমনি সেতা আয়াত নাজিল হওয়ার আগে বেবিডি কারা বিচাই রাখে, আর ওহন যখন শুনছে আবুল আহাব এবিডির জামাইয়ের ব্যাপারে এইরকম মোহাম্মদের কথা এই কথা কইছে, এই কথা শোনার পরে কি বেডির রাগ কমছে না বাড়ছে? কথা কমছে না বাড়ছে? বেডির সাংঘাতিক রাগ হইয়া সেটা বেডিয়ে দাওটা লইয়া আর একটা দড়ি লইয়া বাড়ি দাও লইয়া বাড়িছে বাড়ি সেটা কইতেছে আজ যা মোহাম্মদের খোদারে তো বিচারে পাইতাম না, মোহাম্মদরে যেহেন পায়া ফাতা ফাতা করে কূপ দিয়া বুঝাই দেন যে কি কারবার যাইতে আছে। এই নবীজিরে খুঁজতে আছে আল্লাহর কি কুদরত।
খুঁজতে 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 নবীজি আর আবু বকর সিদ্দিক আটতে আছে। এর ভিতরে দিয়া দেখে যে আবুল আহাবের স্ত্রী নবীর শাসিয়ে চোখ দিয়ে এরকম বড় বড় চুল দিয়ে এলোমেলো বেরিয়ে খাসা দিয়া এরকম দাও লইয়া আটতে আছে। আবু বকর সিদ্দিকে দেখে বুঝা লাইছে ওই যে আয়াত নাজিল হইছে রিয়াকশন করছে বেডি বুঝে নবীজিরে বিচারে বেডিয়ে ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ এ বেডি দাইতে আছে নমুনা খারাপ মানুষে ফাতা ফাতা করে কিছু হইতে পারে নমুনা খারাপ ও মালা কুপ দিয়া না। নবীজি কয় টেনশন কইরো না এ বেডি আমি সামনে দিয়ে আটটা যায় এ বেডি দেখ তো এর আর আস্তে কম সুবহানাল্লাহ। আল্লাহর নবী চুপ করে দাঁড়িয়ে আছেন। আবুল আহাবের স্ত্রীর সামনে আইসা আবু বকরের সাথে কথা কয়, ডাক দেয়া কয় আবু বকর সিদ্দিক তোমার লগের টাকো। কয় কার কথা জিগান? ওই যে মোহাম্মদ নবীজি হইসা বেড়াইকো। নবী লগে 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 দিয়া দাঁড়াইয়া মুসকি মুসকি হাসে দেখে না। সুবহানাল্লাহ কয় না? কি আল্লাহ এটা? কি আল্লাহ? সারাদিন বিষয়টা যখন আর পাইছে না বেশি রাগ কমছে না বাড়ছো সাংঘাতিক রাগ লইয়া এবিডিয়ে চিন্তা করলো আর হলবালা এই কাটা এখন থেকে টের পাইবা কাটা কাটে কয়। এবিডি বিকালবেলা যখন বিকাল পর্যন্ত পায় না সন্ধ্যার আগে দিয়া একটা দড়ি আর দাওটা লইয়া এবিডি যেখান থেকে কাটা কাটতো গেছে এই জঙ্গলের ভিতরে গিয়াছে কাছে তুই এবিডি কবে বসে না একটা বিছিয়ে দিয়েছে কেন আজ জায়গায় চক করে ভিতরে গিয়াছে দেখে কি সুন্দর একেবারে সুজা ফাঁকনা মন কাটা দাঁড়াই না এরম দেখা দেখা বেরিয়ে সবজি কাটটা মনে এক কূপ দেয় দুই তিনটা এলাকায় লাই এক লোকে কুবের লোকে এই কাইটটা সবজি একটা ফোজা বানছে আনন্দের লেগিয়া। ফোজা বন্ধনের সময় দিছে হরকা গিট্টু। কি গিট্টু? আপনার কি গিট্টু কয়? হসকা গিট্টু। এই হসকা গিট্টু হরকা গিট্টু চিনছেন এটা গিট্টুটা? চিনছেন গিট্টুটা? ওই যে এমনি দিয়া সেটা করে এমনি টান দিলে এটা আর কি চিনছেন না? এটা এটা একটা গুল বার হয়েছে এটা আর কি? আরে টান দিলে যে খুলে আছে কেন এটা হরকা গিট্টু দিয়া হসকা গিট্টু দিয়া বেরিয়ে হন এই কাটা গেছে মাথা খেয়াল করে কাটা গেছে মাথার তুলতো এখন কাটার ফোসা আর মাথার তুলতে পারে না ওজন বেশি হয়ে গেছে। ও আমরা যদি হইতাম যে কোনো লোকজন নাই একটু ফোসাটা বড় হয়ে গেছে গা এটা আপনি একলা একলা তুলতেন পারেন না আপনি হইলে কিতা করলেন কথা কিতা করলেন কয়টা কমাইয়া যে তোরা পারবেন না দিতেছেন তাই কমাইতো না তো ইয়া বেশি তো কিতা বেশি ইয়া কি বেশি ইয়া বেশি এবিডিয়ে কমাইতো না তো কাটাডি কি সুন্দর কাটাডি এবিডি চিন্তা করে সেটা ফজর যখন তুলতে পারে না আল্লাহর খেলা তো কেডা আইয়া শয়তানি বুদ্ধি দিছে কয় গো একটা ফজা তুলতে পারো না একটা কা লাইন আছে কয় কি লাইন খুব খেয়াল করে আমরা সিহন কথার ভিতরে আইয়া করছি এখন মোটামুটি ওয়াজ শেষ এখন সিহন কথা হইলো বেডিয়ে করছে কি যখন দেখছে যে কোনো মতে তুলতে পারে না আবার খেয়াল করে বেডিয়ে করছে কি হ্যাঁ কিন্তু সৌদি আরবে করলাম মাটির পাহাড় নাই সব হইলো ফাত্তরের পাহাড় বেরিয়ে করছে কি মনে করেন এইটা একটা ফাত্তর এইটা একটা ফাত্তর এই দুইটা ফাত্তরের মাঝে বেরিয়ে গেছে ধাক্কাইয়া ফোজাটা নিয়ে এটা রুফলে তুলছে মনে করছে মাথাটা নোয়াইয়া কোনো মতে যদি মাথার ফোজাটা লইতাম পারি এরপর আটটা বাইটা নাও এটা কোনো দুই কথা হইতো না এবারে মাইদের সিফাটাত রইছে এগুলো দিয়ে কিতা এই ছেলে কিতা ফাথর এগুলো দিয়ে একটা ফাথর এগুলো দিয়ে একটা ফাথর মাইদের সিফা জাগাটা চিনছেন নি কথা খেয়াল করছেন জাগাটা এই মাইদের সিফাটার মধ্যে বিড়ি দাঁড়াইয়া মাথাটা নোয়াইয়া এমনি যখন বইরান দিছে আল্লাহর খেলা তো বইরানটা বুধ জুড়ে পড়ে গেছে গা ফজা গেছে গা বিড়ির ফিসিয়ে দিয়া আর হরকার যে গুলটা এটা বুধ ফেরেস্তায় ধরে রাখছে নাকি কিনবো হরকার গুলটা লাগছে গলার ভিতরে এখন এগুল দিয়া পাত্তর এগুল দিয়া পাত্তর বইরান দিছে পরে এই পাত্তরের এগুল দিয়ে আইয়া পড়ছে ফোজাটা এখন হরকার গুলটা এটার মধ্যে বিড়ির কমরটা আটকাই গেছে গা এই পাত্তরটা ছাওটা আটকাই গেছে গা এখন এই বিড়িটা সেঙ্গি দিয়ে গেছে গলার মধ্যে কি তারে আমার গলার মধ্যে কিতা গলার মধ্যে গিয়ে ফোসার দড়িটা আর এইটার মধ্যে ফিটটা এটার মধ্যে ঠ্যাংটা আটকাইয়া কতক্ষণ খাড়ানি দিয়া এই যখন দেখছে যে আর লড়তেও পারে না এগুলো আটকে গেছে এগুলো আটকে গেছে গা আর গলার মধ্যে ভারী ফোসার ভরখার গুলটা লাগিয়া গেছে গা দুই তিনটা খাড়ানি দিয়া তাই কথা কয় তাই খেলা কাটবে খেলাটা এখন আবু বকর সিদ্দিক মারতে গেছি এখনো কেউ আগিয়ে গেছি বেলালে গেছি না আল্লাহর খেলা বড় কঠিন খেলা ভাইসা এখানে আবু বকরও যাওয়া লাগে নাই সেখানে আলীও যাওয়া লাগে নাই বেলালও যাওয়া লাগে নাই নতুন মুসলমান কেউ যায় নাই খেলা কার এই আল্লাহ আসেনি রে আল্লাহর খেলা কঠিন খেলা তাই এখন সন্ধ্যার পরে
আবুল আহাবে যখন ঘরে গেছে ইয়া দেখে বউ নাই, নাই একটা মশলা দিয়ে লাইছে। খেলা শুরু হয়ে গেছে কেন, তাই জানি কই গেল। কারণ আবুল আহাবে আগে আর জিগা, তোমরা বাবিরে দেখছো নি? কয় না ভাই সাহেব, বাবিরে তো দেখছি না। ঘুরতে 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 একজন বাবিরে দেখছি জঙ্গলের দিকে একটা দাও লইয়া আর একটা দড়ি লইয়া গেছে। করি এখন আবুল আহাবে কর্মচারী এই বোম্বাবাতি দিয়া হ্যাজেক লাইট দিয়া ফাড়াইছে জঙ্গলের দিকে। গিয়া দেখে গভীর জঙ্গলের ভিতরে ফজার এনে গলার নিতে ঝুল্লা রয়েছে, সামনের ফাত্তরটা থ্রাউডি আটকে রয়েছে, আর এমনি ফিসা ফাত্তরটার ভিতরে ফিটটা আটকে রয়েছে, এরকম জিব্বাটা বাড়ি রয়েছে। সকলে দৌড় দিয়ে এসে ভাবিরে পাওয়া গেছে, ভাবিরে আইসে আবুল আহাবের কাছে কইতাছে ভাই সাবটান করেন না, ভাবিরে পাওয়া গেছে। কই কই পাওয়া গেছে? কয় জঙ্গলের ভিতরে। কয় কিতা? কয় গলার মধ্যে রশি লেগিয়া ভাবিয়ে মারা গেছে। এন্তেকাল ফরমাইছে, এন্তেকাল ফরমাইছে। আবুল আহাবে কইতাছে কই কেমনে মারা গেল? কয় যে এই গলার মধ্যে ফজা লাগিয়া। আবুল আহাবে চিল্লান দিয়া কয় ফজা টজা কিচ্ছু না রে, তাব্বাতি আদা। খালা কারো বা কথাখানা খালা কা ভাই, আমরা কি কোনো বুঝ আছে? আপনার কি কোনো বুঝ আছে? এই যে রঙের গড়াটা দৌড়াইতে আছে, একটা সেকেন্ড লাগবে না আপনার রহমান করতে। এই যে বেড়াগিরি দিয়ে হাইতে আছে, মনটা যা করে তা করতে আছে, মুখটা আছে দেখে যা মনটা ধরে তাই করতে আছে। হ্যাঁ, একটা সেকেন্ড লাগবে নি রে, সেকেন্ড। কি রঙের গড়া দৌড়াইতে আছে রাব্বা, কি রঙের গড়া দৌড়াইতে আছে? আবুল আহাবের মতো বেড়ার বউরে চেঙ্গি দিয়া নাই, ফেরাউনের মতো বেড়ারে পানির ভিতরে ডুবাইয়া জোতা দিয়া জুতাইয়া, সাদ্দাতের মতো বেড়ারে এক ঠ্যাং ভিতরে আরেক ঠ্যাং বাইরে রাখিয়া দুনিয়া থেকে বিদায় করে দিল। তুমি আর আমি তো ফইলে নাই, ঠিক কিনা কও? চিন্তা করে শুন, কষ্ট হইতে আছে না? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, এই দুনিয়াটা থাকার জায়গা না। তুমিও থাকবা না, আমিও থাকবো না। এই এই ছেলে, কি করতেছো তুমি বাবা? কেন এটা মস্কারা করতেছো কেন? কি হলো? তুমি উঠতে চাও কেন? কি এদিকে ঘুরে বসো। কি হয়েছে, সমস্যা কি? একটা লোককে উঠতে দেবেন না, মাফিক কি শেষ নাকি? আমিন কয় না, জোরে কয় না। সামান্য একটা ঘটনা তোমাদের সামনে তুলে ধরলাম। কোরআনের একটা ছোট্ট সূরা কেমন করে গোটা পরিবর্তন করে দিলেন, মক্কার মানুষগুলোর মাঝে আতঙ্ক ধরিয়ে দিলেন। আমি শুধু বলেছি আবুল আহাবের 6 ভাগের 1 ভাগের অর্ধেকটা, কারণ 6টা জিনিস থাকবে না। 5 নম্বরে ছিল তার 7 ছেলে মেয়ে বউ। এটার ভিতরে 2 অংশ ছেলে মেয়ে, 1 অংশ বউ, আগে 1 অংশ। বউয়ের অবস্থা যখন এমন হয়ে গেছে, আবুল আহাব অস্থির হয়ে গেছে, আবুল আহাব পাগল হয়ে গেছে। লম্বা ঘটনা, আরো 5.5টা বাকি রইছে। ডাইনা তো রইছে, বামা তো রইছে, দুনিয়াও রইছে, আখেরা তো রইছে, বউ এনে গেছে, ছেলে মেয়ে রইছে, সম্পদ গেছে রইছে। এগুলা সবগুলা তিল তিল করে কেমন করে আবুল আহাবের জীবনে কাজে লাগে নাই। আপনি শুনলে চমকে উঠবেন, আপনি থমকে দাঁড়াবেন, আপনি সহ্য করার ক্ষমতা থাকবে। 5 দিনের জিন্দেগি আপনার মন যা চায় আপনি তা করেন, মানে রাখবেন এই দুনিয়া থাকার জায়গা না। যারা ছিল তারা নাই, আমরা যারা আছি আমরা থাকবো না। আমার আব্বা নাই, আমার মনে আছে কোথাও যখন মাহফিলে যাই, ছেলেরা এসে আমার হাতে ধরে দোয়া চায়। অনেক মানুষ দেখি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, হুজুর আব্বা নাই, দোয়া করে দেন। ঘরটাতে যাই, ঘরটাতে যাইতে মন চায় না। কত মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে সে কাঁদে যখন মানুষগুলা বাবার জন্য দোয়া চায়। আমার কলিজায় মানে না, কারণ আমারও তো আব্বা নাই। সে 11 বছর বয়স যখন আমার, তখন আমার আব্বা আমার থেকে বিদায় নিয়ে চলে গেছে। মাঝে মাঝে যখন বাচ্চারা ওই বাপারা সন্তানেরা দোয়া চায়, মাঝে মাঝে আমার বড় আব্বার কথা বড় বেশি মনে পড়ে। একদিনের কথা, আমি মাহফিল শেষ করে নাগাইসে গেলাম, আমার আব্বার কবরের পাশে মাঝরাত একটা মানুষ জাগনা নাই। গরুগুলো গোয়াল ঘরে ঘুমিয়ে আছে, কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, পাখিগুলো আপন নিরে ঘুমায়, কোনো শব্দ নাই, ঝিঝি পোকার শব্দ
গোটা নিথর নিস্তব্ধ কবরস্থান। আমার বড় বেশি মনে পড়ছে আব্বার কথা। আমি আস্তে আস্তে করে বাবার কবরের পাশে গিয়ে বসলাম। আমি বাবার মাথার কাছে বসে বসে কথা বলি, আব্বা, ও আব্বা, আপনি আমার চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। ও আব্বা, আপনার মুশতাক ফয়েজি ছোট্ট মানুষ ছিল, অনেক বড় হয়ে গেছে। দেশ বিদেশে মানুষগুলো কার কথা শুনে। আব্বা, যারা পরিচিত মানুষ মুশতাক ফয়েজিরে দেখলে সালাম দিয়ে রাস্তার কিনারে দাঁড়িয়ে যায়। ও আব্বা, আপনার যে মাটির কবরে 3টা মার্কিন কাপড় গায়ে দিয়া ঘুম পাড়ানো হলো, আব্বা আপনার মাটির কবর কি জান্নাত হইছে নাকি? আপনার কবর কি মাটি আছে না জান্নাতের বিছানা দেওয়া হয়েছে? আব্বা, জান্নাতি খাবার আপনার কবরে দিছে নাকি? আপনি কি আব্বা কবরের ভিতরে আপনারা কি খাইতে দেন? আপনি অন্ধকার কবরে কেমনে ঘুমান? আপনি অন্ধকার বড় বেশি ভয় পাইতেন, কেমনে ঘুমান কবরে? আমাদের মুসলমান, খোলা কবর দেখেছ, বন্ধ কবর কোনোদিন দেখো নাই রে বাপ। খোলা কবর দেখলেই মানুষের গায়ের পশম দাঁড়িয়ে যায়, গায়ের ভিতরে কাপড় ধরে যায়। বন্ধ কবর কোনোদিন দেখো নাই। আমি আব্বার লোকে কথা কই, আমার আব্বা আমার লোক একটা কথার জবাব দেয় না। আমি কত কথা কই, আমার আব্বা কোনো জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে আমার বিছানায় যাই, আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। ফারদাবাদের মানুষ, আমি জানি না রে খারাপ বানাই, আমি জানি না রে খারাপ বানাই। 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, 32টা বছর এই মুশতাক ফয়েজি বাংলার আনাচে কানাচে মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই মাহফিলে এসে আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা মানুষ উঠে যাবে না, একটা মানুষ চলে যাবে না। সকালবেলা বৃষ্টি হলো, ইচ্ছে করলে বৃষ্টি দিয়া সব লন্ড ভন্ড করে দিলে পারতেন, সুযোগ করে দিয়েছেন মাওলা। ওজন বুঝো নাই, ওজন বুঝো নাই। আমার মন সাক্ষী দিয়েছে মাহফিল কবুল। মাহফিল যেহেতু কবুল, অবশ্যই এই মাহফিলের দোয়াও কবুল, ঠিক কিনা? আজকে সবাই মিলে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব রে ভাই। একটা লোক উঠে যাবা না, চুপ করে বসে থাকো। আমরা কয়েক মিনিট সময়, কাউ উঠবেন না, পারলে দেবেন, না পারলে নাই। উঠাউঠির কোনো দরকার নাই, কয়েকটা মিনিট সময় আমি চেয়ে নিলাম। 1 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াবেন, হুজুর আব্বা নাই। হুজুর আপনি তো সব নাড়া দিয়ে দিছেন, কলিজায় তো আর মানে না হুজুর, আব্বা নাই। এই আব্বার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাই, নিজে একটা শতক জমিন কিনতে পারি না। আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, আব্বার উঠানো ঘরের ভিতরে হুজুর ঘুমাই। আব্বা যদি জন্ম না দিতেন, মা যদি পেটে না ধরতেন, আমি তো এই দুনিয়ার মুখ দেখতাম না। ছেলে, এখানে যাওয়া লাগবে জরুরি তোমার। ফারদাবাদের মুসলমান, একটা লোক উঠে যাবে না, চলে যাবে না। মায়ের জন্য দোয়া করে দিয়ে যাবা, বাবার জন্য দোয়া করে দিয়ে যাবা। মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন। বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, বাবার উঠানো ঘরের ভেতরে ঘুমাই। আরে মা, তুই মা চিনস নাই রে, আমার আম্মা আছেন, আমি চিনছি মা কারে কয়। আমার আম্মা আছে, আমি যখন মাহফিলে রওনা দেই, আমার আম্মার কাছে বলতে যাই, আম্মা আমি মাহফিলে যাই, আমার আম্মা আমার দিকে তাকাই থাকে, ফেল ফেল করে। আমি দেখি মা মাথা ঘুরাইয়া চোখের পানি বসে। আমি বলি, আম্মা খুশির খবর, মাহফিলে যাই, কাঁদো কেন?
আম্মা আমারে জড়াইয়া ধরে চুমু খায়, ফুফাইয়া ফুফাইয়া কান্দে। তাই দিয়ে কয়, বাবা তুমি তো মাহফিলে যাও, আমি তো ভয়ে ভয়ে থাকি, কত অ্যাক্সিডেন্টের খবর পাই, তুমি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসো আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আমি আমার মায়ের ধরে কান্দি। আমার মা কয়, বাবা কান্দো কেন? আমি বলি, মা তুমি কান্দো আমার কোন অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিনা। আর আমি কান্দি, একদিন তো তুমি থাকবা না গো মা, একদিন তুমি থাকবা না, একদিন তো তুমি মরেই যাবা। ও মা, আজকে তুমি আমার জন্য না ঘুমাই অপেক্ষা করো, যেই দিন তো কবরে তুমি ঘুমাইবা, কে আমার জন্য অপেক্ষা করবে? একটা লোক লাভ দেওয়া দাঁড়াইবা, হুজুর এমন আব্বা, এমন আব্বা কবরে শোয়াই না, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, মায়ের কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় এক নম্বর একজন লাভ দিয়া দাঁড়াইবা। হুজুর দোয়া করে দেন, এই যে নবীর এই যে আল্লাহর ঘর মসজিদ, টিনের ঘর মসজিদের কাজ ধরা হবে, লক্ষ লক্ষ টাকার দরকার। হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে এই মসজিদের কাজের জন্য আমি দিয়ে দেব 1,00,000 টাকা। আছে একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ বাবার নামে এই এলাকায় মসজিদ হবে, আমার এলাকা, আমি ইনশাআল্লাহ হুজুর কাজের জন্য সুবিধা মতো 1,00,000 টাকা দিয়ে দেবো। আছেন একজন? আছেন? মাশাআল্লাহ। জনাব আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম আবুল ভাই, আমার বড় কাছের মানুষ। আপনাদের এখানে মামার বাড়ি না? এখানে মামার বাড়ি, ওনার নিজের বাড়ি সেই। মাশাআল্লাহ, আমার আবুল ভাই অনেক মাহফিল ওনার সাথে আমার দেখা হয়। আমার আবুল ভাই উনি দিলেন 1,00,000 টাকা। বড় মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও কোন আমিন। মাওয়াসে আয় আল্লাহ তাআলা আবুল ভাইয়ের আব্বা আম্মার দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ তাআলা ওনাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। আল্লাহ তোমার ঘরের ভেতরে 1,00,000 টাকা দান করে দিল। তোমার বন্ধু নবী বলেছেন, আম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতের ভেতরে তার জন্য ঘর বানাবে। বলো সুবহানাল্লাহ। 2 নাম্বার, একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। হুজুর অনেক পারবো না। 2 নাম্বারে 1,00,000 পারবো না। হুজুর মায়ের জন্য বাবার জন্য মন কান্দে, গরিব মানুষ, হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। 1,00,000 পারেন না, 50,000 টাকা দিতে পারেন? একটা লোক নাই ভাই। সব মাহফিল এক মাহফিল মনে কইলেন না, শব্দ এক দোয়া মনে কইলেন না। আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ 50,000 টাকা এই মসজিদের জন্য ইনশাআল্লাহ, ছেলেরা বিদেশে থাকে, আপনি সুবিধা মতো দিয়েন, যখন কাজ ধরে তখন দিয়েন। একটা লোক নাই 50,000 টাকা দেওয়ার মতো? ও মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ মানিক ভুইয়া, লন্ডন প্রবাসী, উনি দিয়ে দেবেন 75,000 টাকা। বলো মারহাবা। যে যারে চিনে তে তারে কিনে। আল্লাহর ঘর মসজিদ সাধারণ দান মনে করিল না। কার ভাগ্যে আছে মসজিদে 100 টাকা লাগে না রে ভাই, তুমি কামাই করলেই মসজিদে লাগবে এমন কোনো গ্যারান্টি নাই। 2 নম্বরে আমার মানিক ভাই উনি দিলেন 75,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা লোক আমারে মিলাইয়া দাও 25,000 টাকা। ওরা আশা করে চাইছিও 25,000 টাকা। একটা ব্যানি লইয়া রইছে, এটা ইনশাল্লাহ 2 লাখ বানাইলা। ভাই কয়েকটা মিনিট সবাই আমারে দিয়েন, দয়া করে। ছেলেরা বিরক্ত করো না, হ্যাঁ একটু বসো সোনামণিরা, সামান্য একটু, আমি শেষ করে দেবো এখনই, লম্বা সময় আমি তোমাদেরকে কষ্ট দেব না। আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাজু ভাই
ই আব্বা আম্মা আসেনি, আব্বাও নাই আম্মাও নাই। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, আমার কলিজার টুকরা ভাই, আব্বাও নাই আম্মাও নাই, আমার তাজুল ইসলাম ভাই, উনি দিলেন 25,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দিও। ওনার এই 25,000 টাকার কারণে আল্লাহ হয়ে গেল 2 লক্ষ টাকা। সবাই পড়েন মারহাবা। আমার ভাই উনি দিলেন 25,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আর কেউ আসেননি 25,000 টাকা? আল্লাহ 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 চাইছি, আল্লাহ ঘরটা হওয়া লাগবে। আমি 4 বছর আগে দেখে গেছি টিনের ঘর, অহনো হেই টিনের ঘর। তো কেমন হইব? মসজিদ যার যার বাইক যেই ঘর বইয়া খাই না, তারা মাশাআল্লাহ বিল্ডিং করে লাইছে। এরপরে কিতা কিতা করছে না, কিতা করবো ওই না কো আপনার না, আপনি 25,000 টাকা দিবেন, 25,000 দিয়ে আপনি 20,000 টাকা দেন, ফেসলা কেন লিখে? জনাব আব্দুল হালিম ভাই উনি দিল 25,000, নমুনা দেখছে খারাপ, পরে 25,000 রাজি হইয়া মারহাবা কয় না রে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মনে কষ্ট নিয়েন না, হালিম ভাইয়ে কেয়ামতের বাজার আমারে বিচারবো, কইব যে হুজুরে যদি জাতা দিয়া 50,000 কইতো তো হইলে ভালো আছি। কেয়ামতটা করবে। বাচ্চা সিস্টেমে দে। তোমার মাহফিলতে উঠোনের 2টা নিয়ম আছে। একটা হলো লগে একটা সুইট টানবা, তারে কতক্ষণ পরে তো কান দে। আর একটা হলো মোবাইল একটা হাতে লইয়া তুই ফাত্তা ফাত্তা কাই দিবি, মনে হয় যেন জরুরি ফোন আইসে, আসলে হুদ্দা ফোন আইসে না। এবার ওই বাচ্চা ছোট মানুষ তো দিয়া আবার আইয়ানো দিয়া আইয়া না, আবার আউন যাবে না, এবার নমুনা অন্য না হোস্তা প্রস্তাব লইয়া যাইতে আছে আউনের লিগে, তাহলে দিয়া আইয়া পড়েন আপনি। হ্যাঁ আগে দিয়ে আইয়া পড়েন, আইন আইব এবার আই পড়েন, থাকার জানলো তো না এখন মারহাবা কয় না রে। হালিম ভাই আমারে বিচারবো, হুজুরে যদি 25 না কইয়া 50 কইতো, জান্নাতের ভিতরে বুঝা মর্যাদার জায়গাটা আরো বড় পাইতাম। হুজুরে যদি সাপ দিল না, আমি আর দিলাম না। ভাইও একটা কথা তোমরা কইয়া যায়, যারা টেহা পয়সা আছে, যাদের টাকা পয়সা আছে, ইচ্ছা করে দিলে তো ভালো, ইচ্ছা করে না দিলে তারে জোর করে তারতে টেহা আদায় করতে হইব। কারণ ইচ্ছা করে দিল লাভ, তারতে জোর করে আদায় করলো লাভ, ঠিক কিনা? আচ্ছা আরো সহজ করে কই, চিনি চিনি কিনি কথা কি চিনি। আমরা যদি সারের ইচ্ছা করে সারে সামিজ দিয়ে চিনি খেতেছে, মনে করো এটা লবণ না চিনি, মনে করো সারে যদি এটা মুহ দেয়, এটা কি তিতা লাগবে না মিঠা লাগবে? আচ্ছা এবার আর মনে কর চিনি খায় না, এবার না 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 আমি চিনি খেতাম না। এবার 2জনে জাতা দিয়া দইরা সামিজ দিয়া আড়া দিয়া মুখটা ফাঁক কইরা কুদ্দুর জিব্বার ভিতরে যদি চিনি লাগাই দেওয়া যায়, এবার ইচ্ছা করে খাইছে, এটা জোর করে খাওয়াইছি আমরা সকলে মিল্লা, এটা কি তিতা লাগবে না মিঠা লাগবে? তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, এবার এটা বাইন্দা রেখা খাওয়াইলেও মিঠা। মসজিদে কেউ ইচ্ছা করে টেহা দিলেও লাভ, তারে বাইন্দা রেখা আদায় করলো লাভ। সুবহানাল্লাহ কথা তো এখন বুঝতেছে না তোতে, তা মনে করছে আরে আমার টেহাটি লই দিতেছে হুজুরে। না 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 না, হুজুরে তোমার টেহা নিতেছে না, জান্নাতের ভিতরে তোমার ঠিকানা বানাইতে আছে, ঠিক কিনা কও? তুমি বুঝো ওজন কিচ্ছু, তুমি আইসটা তুমি খাইতা, তুমি মরে যাবে গা, চুলটা সেটারে টেহা দিয়া তুমি মরে যাবে, তোমার লাভ কিটা? তোমার লাভটা কিটা? তুমি জিফুতের বউ বাচ্চারে টেহা টোয়া দিয়া এবার ছুট করে মরে যেতে, এবার ফলা বাইনে এই টেহা দিয়ে জুয়া খেলে, এই টেহা দিয়ে সুদে লাগায়, আর এবার মাশাআল্লাহ অংশ একেবারে না চাওয়ানোর আগে কবরে গিয়া ফুসতে আছে, ঠিক কিনা কও? ঠিক কইতো কইতো তো ওই ঠিক করলি না, আবার টেহা দেওয়ার লাগে, ঠিক কিনা কও? এখন 25,000 একজন পাওয়া গেছে, 25,000 আরেকজন লাগবে। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। 60টা লোক 25,000 করে যদি ফাইয়া নিতাম রে, তৈলে কইলাম 4-25 1 লাখ হইয়া দিন, একজন ফাইয়া নিছি, আর মাত্র 3জন। মারহাবা কয় না দাও। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, কলজাটার ভিতরে কুদুর মায়া লাগাই দাও আল্লাহ। 2 নম্বরে একটা লোক আমার লাগবো 25,000 টাকা,
একটা লোক আমার বড় দরকার, কবুল করো, মঞ্জুর করো। এই এলাকার মানুষ যারা অন্তরে মায়া লাগাই দাও। 2 নম্বরে 25,000 টাকা দেও, একটা লোক আমারে দাও কনামি। ও 3 নম্বর যেমন চলছে ফাঁকা মসজিদে বেড়ে কি যেমন তেমন কথা। 25,000 টাকা দেও, একটা লোক নাই, পারতেন না। আল্লাহ আল্লাহ, আমি একটা এরকম একটা জায়গা বানাইয়া ফাঁকা করে টাইলস দিয়া উফরে দিয়া ফ্যান দিয়া একটা জায়গা বানাইলেও তো 20-25,000 টাকা লাগবো নামাজ পড়তে। তো আমার জায়গাটা আমি বানাই না আল্লাহ মসজিদ, যেন আল্লাহ যেন কবুল করে। পারবেন না জন? 25,000 টাকা লোক দেবেন না? নাই, পারতেন না? আমরা সভাপতি বউ পারতো না? তো ওই যে মসজিদের সভাপতি না আছে, আচ্ছা ওটা না 25,000 দেবেন আর একজন নাই। আচ্ছা 10,000 টাকা কে দিবেন দেখি একজন দাঁড়ো। 10,000। হ্যাঁ মাশাআল্লাহ। কি খবর? কি মোহাম্মদ পলাশ আহমেদ 10,000 জাপান প্রবাসী। ওই যাইয়া বইছি তো গেল নাকি রে? থাকলে তো আরো বেশি দাম লাগলো। মোহাম্মদ পলাশ আহমদ জাপান প্রবাসী, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। জাপানি মানুষের লিখে কি 10,000 টাকা নিবে না ইনশাল্লাহ? হ্যাঁ ব্যাপারে না, উনি দিছে 10,000। ও নাই কার কাছে ব্যাপার না কি কা নাই, এ তো দুঃখে তো নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই করা আমিন। মনের আশা পূরণ করে দাও আল্লাহ। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর আর একটা লোক দরকার, 10,000 টাকা। আসেননি 10,000? এবার 8টার ভিতরে 10,000 টাকা দেবেন, একটা লোক নাই। আল্লাহ আমি আশা করে চাইছি আল্লাহ যে আমার হাত খালি ফিরাবে না, তুমি কিয়ামতের ময়দানে তারে খালি ফিরেইও না আল্লাহ। 10,000 টাকা দেবেন না? আসেননি একজন? নাই নাই 10,000 নাই আর নাই আছে? আচ্ছা মাশাআল্লাহ। 10,000 পারেন না হুজুর, ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো। কে আছে দেখি? 5,000 টাকা 60 জন। মারহাবা কোন টাকা নাও? আনোয়ার হোসেন পিতা কনুমিয়া নাকি? ও আনোয়ার হোসেন কনুমিয়া 2 নাম। আচ্ছা ওনার 2 নাম। আনোয়ার হোসেনও কইলে শুনবো, কনুমিয়া কইয়া ডাক দিলেও শুনবো। শিখাতে বইলা পিতা কোনো টেহা দিবা তো 2-3 বার খারো। হ্যাঁ উডো খারো। মাশাআল্লাহ কে বুদ্ধি আছে না? হ্যাঁ ছাড় ছাড়ছে হয়েছে। হ্যাঁ তো চালাক আছে তার অন্য মাফিল নেওয়ার লাগবো হায়ার করে। কথা কিনা? মোহাম্মদ শামীমে কেমন ফাহা ফাকছে। তার আব্বার নাম শামীম মিয়া, তোমার নাম কি? আমির হামজা। শামীম মিয়ার ছেলে আমির হামজা। আমার ছোট্ট সোনামণি আমির হামজা দিল 5,000 টাকা। বলো মারহাবা। আবু বকর সিদ্দিক উনি দিলেন 5,000। ডক্টর ইমরান ইসলাম ইমরান 5,000। মোহাম্মদ রবিউল ইসলাম রবি বড় পিপুরিয়া 5,000 টাকা। বলেন মারহাবা। ওটা না একটু আরেকটু সময় দাও। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর আছে দিকে 5,000 5,000 5,000 দেউন নাই, প্যান্ডেলটার ভিতরে লোক নাই। আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। আসেননি হজন 5,000? নাই, পারবেন না? 1,000 2,000 করে যারা দিবেন, 1 মিনিট সময় নষ্ট করেন না, পটপট পটপট দাঁড়াই যাবেন, আল্লাহর ঘর মসজিদে দেবেন ইনশাআল্লাহ। বিটগণ নিবাসী জনাব আবু হানিফ ভাই, আমার ভাই দৌড়ে দৌড়ে ছুটে এসেছেন। আবু হানিফ ভাই উনি দিবেন 5,000 টাকা। বলো মারহাবা। এখানের মানুষ ওনারে চিনে না, উনিও এখানের মানুষ চিনে না, কোন আত্মীয়তার সম্পর্ক নাই। আমার ভাইটা আমার সাথে দেখা করার জন্য দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেছে। আমার ভাই উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। 1,000 টাকা কে আছেন? একজন লাভ দিয়ে দাঁড়ান তো যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়ে দেবো। মোহাম্মদ আব্দুল মান্নান উনি দিলেন 2,000। গিয়াসউদ্দিন 2,000। আব্দুল কাদের ছেলেরা সোনামণিরা এত আদর করি তোমরা রে কিও। এই নীলগঞ্জে বস, এখন তো দোয়া হয়ে যাবে। কি নাম বাবা? আবুল হোসেন। কত? 1,000। জনাব আবুল হোসেন ভাই মুরব্বী মানুষ, আবুল হোসেন সাহেব
উনি দিলেন 1000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। 2 নাম্বার শাহজাহান মিয়া, উনি দিলেন 500 টাকা। এই বাড়ির সবাই, এই পাশের বাড়ি না, এই পাশের মসজিদ মহল্লায় বাড়িওয়ালারা মিলে ওনারা সবাই মিলে দিয়েছেন 64,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। হ্যাঁ, কবির হোসেন গোকুলনগর। হ্যাঁ, কবির হোসেন গোকুল না। পরিবেশটা নষ্ট করে ফেলতেছেন। তাহলে কিন্তু জুতা একটা থাকে করে কি তা বুড়া মানুষ কি তা করবেন কতক্ষণ আগে গিয়া কি তা করবো 5 মিনিট আগে গেলে কি আর পরে গেলে কি, এটা লেগে তা হাতা করতে আছে। এবারে জান্নাত দিত নিয়ে দৌড় দিয়ে বাড়ি দিকে গিয়ে টেনশন ব্যাপার লইয়া। এক ভাই 1500 টাকা। কবির হোসেন লাল মিয়া ব্যাপারে। একটু বসো না, কি হয়েছে? একটু বসেন, এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। লাল মিয়া ব্যাপারী উনি দিচ্ছেন 500 টাকা। জি। সুহেল ইঞ্জিনিয়ার। কত? সুহেল ইঞ্জিনিয়ার, উনি দিলেন 2000 টাকা। ডাক্তার মনির হোসেন হাড় ভাঙ্গা চিকিৎসালয় আপনাদের সামনে খ্যাতমত করতেছে। আমার এলাকার কৃতি সন্তান, আমার কলিজার টুকরা, আমার গর্ব, আমার অহংকার। ডাক্তার মনির হোসেন হাড় ভাঙ্গা ডাক্তার, উনি দিলেন 1000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই বসেন, আমরা সবাই মিলে তওবা করব। সবাই নামাজের মতো বসেন, সবাই মিলে তওবা করি। সাথে এখন দোয়া হবে। ভাই ভাই আর উঠতেন না, এখন তওবা কইরা যাদের গুনাহ আছে আমরা তওবা করে গুনাহটি মাফ করাইয়া আমরা বাড়িতে চলে যাব। মুরব্বিরা, ছেলেরা, মুরব্বিরা নামাজের মতো করে বসো। ফরহাদ উনি দিচ্ছেন 500 টাকা। মাশাআল্লাহ, হয়ে যাবে ইনশাআল্লাহ। শুরু করলে আল্লাহ বরকত দেবেন। জহর মিয়া উনি দিছে 3000 টাকা। বলেন মারহাবা। বাইজিদ আহমদ উনি দিছে 2000 টাকা। আল্লাহ, এই তো মাশাআল্লাহ। দেখছেন? ফলাফল কই যাবো আইতাম কোন আমরা তো না কি বল দেখেন জি ভাই কিটা। আচ্ছা এই সেকশন তোর তো কোম্পানি একবার বয়স তো আমার বলনা কত রে? সৌদি প্রবাসী 2000 টাকা। কাজল মিয়া সৌদি প্রবাসী। একটু বসো বাবা, কি করবা 10 মিনিট আগে গিয়া দোয়াটা করে যাও। দাদা দাদি নানা নানি বংশধরের লেগে দোয়া করো, নিজের গুনাহ মাফ করাই যাও। দরকার আছে না? আমিন কর। মাশাআল্লাহ। রবি মিয়া বড় বিবা। এটি সম্পূর্ণ লেখা বলার দরকার কি? এটা তো লেখা আছে। হ্যাঁ, ওকে ফাইন। এই অনেক টাকা মাশাআল্লাহ দিছে। আপনার কাছে তালিকা আছে, সবটা তালিকা করতে গেলে আমরা ফজরের আজানও দিতে পারি। না না, হ্যাঁ ঠিক আছে তো, কইছি তো এই সব তালিকা আছে। ওনারা দিছে টাকা, ওনার কাছে আছে। উনি আবার সব টাকা জমা দিছে ইনশাআল্লাহ। সবাই বলেন মারহাবা। ফাহিমা খাজা মাশাআল্লাহ। এই সবাই মিলে আমরা এখন তওবা করব। নামাজের মতো করে বসেন আর সবাই চক্ষুটা বন্ধ করে মাথাটা ঝুঁকাই দেন। আমার মা বোনেরা যারা আছেন, আমার মায়েরা বোনেরা, অনেকের স্বামী বিদেশে আছে। মা, আপনার স্বামীর জন্য আপনি যদি কিছু পারেন আপনার ছেলে দিয়ে খবর পাঠাই দেন। আল্লাহ ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবেন না ইনশাল্লাহ। কত কষ্ট করে টাকা কামাই করে, আল্লাহ যেন সুস্থ রাখে এই নিয়তে কিছু দিয়া যান ইনশাল্লাহ, আল্লাহ কবুল করবে। সবাই আমরা চক্ষু বন্ধ করে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই জুড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা শুনেন, এই তওবার আগে আমরা এখানে যারা আছি কেউ যদি মনে করেন আপনি 10টা টাকা দেবেন, 20টা টাকা দেবেন, 100টা টাকা, ওকে আলহামদুলিল্লাহ। আপনি না দেওয়ার চাইতে ভালো আপনি 2 টাকা দিবেন, তাও তো অন্যরা দেয় নাই, আপনি দিচ্ছেন। সুতরাং না দে অন্যার চাইতে আপনি ভালো। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। জাকির হোসেন উনি 20,000 টাকা দেবেন। সৌদি প্রবাসী জাকির হোসেন উনি দেবেন 20,000 টাকা। বলেন মারহাবা। কই মাহফিলের লোক কই? আপনার বাড়িওয়ালা যারা আছেন, হ্যাঁ বাড়িওয়ালা যারা আছেন 2-1 উঠেন। আর মহিলারা যারা আছেন ওইখানে 1-2জন দায়িত্ব নিয়ে যাও, ছেলেরা 1জন যাও। আর তোমরা ভিতরে ঢুকো, জানামাজ থাকবে না, হাতে নাও, হাতে হাতে। আরে হাতে হাতে নাও, জানামাজ থাকবে না। এই হাতে হাতে নাও। সবাই আমরা যে যা পারি 10টা টাকা 20টা টাকা, কেউ খালি দিয়েন না, খালি দিয়েন না। আল্লাহ ঢাইলা দিব, দেন ইনশাল্লাহ কপাল খুলে যাবে। একটা লোকও খালি যায় 2টা টাকা দেন আপনি, তাও তো আপনি দিলেন। ছেলেরা আসতেছে, দেন। আর এই ফাঁকে আমরা তওবা করি। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি
من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই নিয়ে আসো, টাকাগুলো নিয়ে আসো, এদিকে স্টেজে নিয়ে আসো। শুনেন, একটা জরুরি কথা শুনেন। এই যে আপনারা পোস্টারে দেখেন মাওলানা মুশতাক ফয়েজি পীর সাহেব, দেখছেন না আপনারা? আমি কখনোই পীর সাহেব হতে চাই নাই। আমি জানতামও না যে আমি যে পীর সাহেব হওয়া লাগবে। আমার আব্বা এন্তেকাল করেছেন দাদার আগে। আমার আব্বা যখন এন্তেকাল করলেন, আমার দাদা চিন্তায় পড়ে গেলেন, এই নাগাইশ বিশাল এই দরবার, এটার দায়িত্ব। ছেলেরা কথাটা শুনে দাও, এই সাদা গেঞ্জি বসো, কথাটা শুনো বাবা, শুনো। এই যে দিলশাদ, এটা নেবে বুলু সব, বসো, শুনে দাও, কথাটা শুনে দাও। আসো, এই তো মাশাআল্লাহ, বসো। বউ না, আরে তার কইতাছি বইতে কথা শুনে না নাকি, বুঝলো? এই তো এখন তো শেষ। তো আমি রেখে দেব। তো আমি তখন লেখাপড়া, আমার আব্বা ইন্তেকাল করছে। দাদা চিন্তা করলেন নাগাইশ দরবারকে কেমন করে চালাবে, কথা বললেন না। উনি করছে কি, একদিন আমার লেখাপড়া মাত্র আমি কাবিল পাস করছি, আমার দাদা সবাই খবর দিয়া বাইতানছে আইনা সেটা আমার কইতাছে, ও আমি যে নাগাইশ দরবার এত সুন্দর করে গুছাইলাম, আমার ছেলে ফয়েজ আহমদ, আমার আব্বার নাম হইলো ফয়েজ আহমদ। ফয়েজ আহমদ তো দুনিয়ায় নাই, তে তো গেছে গা, আমার বিদায় দিয়া ফাঁকি দিয়া। উনি দরবার চালাবে কে? আমি চিন্তা করে দেখছি, আমার অবর্তমানে এই নাগাইশ দরবার চালাবে আমার আদরের নাতি মুশতাক ফয়েজ। আলহামদুলিল্লাহ বুঝলেন না? আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি বললাম, দাদা আপনার ছেলে 4 জন, আব্বা না মারা গেছে, আরো 2-3 জন আছে, তারপরে আমার বড় ভাই আছে, আপনি সবাই বাদ দিয়ে আমার উপরেই ফোঁসা কেন? কয় যে আমি জানি কে পারবে, আমি বুঝিয়ে তোমারে দিছি। আমি বললাম, দাদা আমি তো ফিরসাব দেখতে দেখতে অতিষ্ঠ বাংলাদেশও, সারা যে বাংলাদেশও দেখলাম অধিকাংশ ফিরসাব, ভালো যে একবারে নাই তা না, কিন্তু অধিকাংশ ফিরসাব দেখলাম মরণের পরে বিরাট মাজার হয়, দাঁড়াবিড়ির নাচ গান হয়, এরপরে দুনিয়ায় থাকতে বইয়া বইয়া খায়, কোনো কাম করে না ফিরসাব। নবীজি সেই জায়গা কাম সারা জীবন একবেলা খাইছে না, কত মেহনত করে নবীজি চলছে, আর আমরা তারা বইয়া বইয়া খানা শিখছে। ভগিন দেবী না টেহা দেয়, রিক্সাওয়ালাইন না টেহা দেয়, সেই টেহা বইয়া বইয়া খায়, খাইতে খাইতে এইরকম মন হয়েছে, মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন। ঠিক রে? আমি এটা দেখতে অতিষ্ঠ। আমি, দাদা আমার এই ফিরানি লাগতো না, আমি ফিরসাব হইতাম চাই না, আমি মেহনত করে মুড়ি দিয়া খাওয়াই না মানুষ। দাদা কয়, তোমার আমি এই ফিরসাব বানাইতামও চাই না। সব ভালো লাগতেন না? আমি তোমার এমন, তুমি কিরকম ফিরসাব হইতা চাও আমারই জিগাইছে। আমি এমন পীর হইতে চাই যে পীর মানুষদেরকে দিনের পথে ডাকবে, পথ হারা মানুষদেরকে পথের দিশা দেবে, দিন কায়েমের পথে অগ্রণী ভূমিকা পালন করবে। এইরকম পীর সাহেব আমি হতে চাই, অন্ধকার থেকে ডেকে ডেকে মানুষকে আলোর পথে নিয়ে আসবে। দাদায় কয়, আমিও তোমার এমন ফিরসাব বানাইতাম চাই। আমি, আমার যদি এমন ফিরসাব বানাইতেন স্যার, তাইলে আমার কিছু জায়গা জমি দেওয়ার লাগবে। জায়গা জমি দিয়ে কি করবা? আমি যদি প্রতিষ্ঠান করা লাগবে। তখন আমার দাদায় মাত্র 9 শতক জায়গা আমারে দিছে। এরপরে দাদার এন্তেকালের পরে আমি জায়গা কিনা শুরু করলাম। আপনারা তানভীর স্যারের জিগাইয়েন, আল্লাহর খাস মেহরবানি, কয়দিন আগে উনিকে দেখে আইছে গিয়া, আল্লাহর খাস মেহরবানি এখন নাগাইশ দরবার শরীফ 1800 শতক জায়গার উপর একটা কমপ্লেক্স। আলহামদুলিল্লাহ বলবেন? কত শতক? কত? 18 শতক। আরে সব মারহাবা করে না। এই তানভীর স্যার একখান দেখে নিলে তোমরা চিন্তা না, এত মাশাআল্লাহ এত বড় জায়গা। ওই জায়গায় আল্লাহর খাস মেহরবানি আমার 10টা প্রতিষ্ঠান। 10টা প্রতিষ্ঠান। আমার একটা মসজিদ আছে টিনার ঘর, এটার ভিতরে 200 লোক নামাজ পড়তে পারে, বারান্দা টারান্দা মিলাইয়া।
তা আমার মাদ্রাসাতে মাশাআল্লাহ ছাত্র আছে, অনেক এলাকাবাসী আছে। আমি যে হলো জমা পড়াই কথাটা তোর গোপন রয়েছে না, দুইটাই মানুষ আইয়া আমরা সকলে মসজিদে যাও না আগে বাইক সাইয়া মসজিদে দখল দিয়ালাম। আমার নিয়মিত মুসল্লি যারা বালুয়ে সালুয়ে ব্যাগে সেগে বিজ্জা তারা নামাজ পড়ে, আমি কোনো মতে ভিতরে জায়গা পাই ইমাম দেখে নইলে আমারও বার করে দিল তার কখন ইমাম সাহেব আমার বাড়িলে নামাজ উনি এর লেগে আমার ভিতরে রেখে তারা নামাজ পড়ে। এই আল্লাহর খাস মেহরবানি আমি চিন্তা করলাম, দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করবো ইনশাআল্লাহ। আমার যারা ইঞ্জিনিয়ার আছে সবাইকে খবর দিলাম, তারা বললাম ও সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করে লই আই। তারা যখন ডিজাইন করে লই আইছে আমি বললাম ও এই যে এত বড় ডিজাইন করছো, এটা দিয়ে দেখতে বড় দেখা যায়, কিরকম লোক নামাজ পড়তে পারবো? তো হুজুর এটার ভিতরে নামাজ পড়তে পারবে এক লগে ৬,০০০ লোক। কয় হাজার? কথা কথা কয় হাজার? ৬,০০০ লোক এক লগে নামাজ পড়তে পারবো মসজিদে। আমি করছো কিন্তু এত বড় মসজিদ, এটা করতে কিরকম লাগবো? হুজুর ১৫ কোটি টেহা। মার হাবা পায় না, কয় কোটি? আমি হুন্ডা সেরা সত্য কথা, আমি সাংঘাতিক ডরাইছি। দাঁড়া আমি গরিব মানুষ, আমি এত বড় মসজিদ কেমনে করা? হেতা নিয়ে হুজুর সাহস করে নাই মালা আল্লাহ করাইবো। তখন আমি নিয়ত করলাম যা আর হকরবালা এখানে রাইকালাইছে আল্লাহর ঘর মসজিদ কাটাকাটি চাইতাম না, নিয়ত করে নাইম বালাইলা। এই আমি নিয়ত করলাম যে ১ বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরো ১ বছরের মাহফিলের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর খাস মেহরবানি। আমি এই যে গত রমজান গেল, এই রমজানের আগের রমজানে আমি ২৫ লক্ষ টাকা আমার রক্তের কামাই ২৫ লক্ষ টাকা দিয়া এরপর আমি মসজিদের কাম শুরু করছি। আজকে আপনাদের এখানে আসার আগে আমি আমার মসজিদের হিসাবটা নিয়ে বসছিলাম, দেখলাম যে ২,৭৯,০০,০০০ টাকা আজকে পর্যন্ত আমি খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এই ফ্লোর হয়েছে, কলামগুলা হয়েছে, ছাদের সেন্টারিং হইতেছে, এই ২০-২৫ দিনের ভিতরে ঢালাই হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কর আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার এই মসজিদটার জন্য খাস করে দোয়া করে। আমি নামনের নাওয়ালা নামছিও, আমি যখন ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ, ঘুমের তুলতে আবার স্বপ্নে দেখি মসজিদ। এই যে মাহফিলতে যাই, ইয়াসের মাহফিল এই মসজিদটা ভিড়টা দেখে রইয়া মাঝে মাঝে আমি কান্দি, আল্লাহ এত বড় ঘর, আল্লাহর ঘর মসজিদ যে শুরু করলাম, আল্লাহ আমি যদি মইরা যাই এই মসজিদ কে শেষ করব? আল্লাহ তুমি আমার হায়াত দিও, মসজিদটা শেষ করে যেন ইন্তেকাল করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দরখাস্ত দিয়ে রাখছি। মানুষ দেশ বিদেশ থেকে মোবাইলে, বিকাশে, নগদে, রকেটে কত মানুষ কত টাকা আমার কাছে পাঠাইছে। এই যে বিটগড়ের আমার ভাই, উনি আমার এই আমার মসজিদে ২,০০০ টাকা দেওয়ার জন্য মূলত আপনাদের সাথে দেখা করতে আসছে। আবার আপনারা মসজিদে উনি নিয়ত করে রাখছিল ২,০০০ টাকা। আমি আসার সময় একটা গরিব মানুষ আমার কয় হুজুর একটু দাঁড়ান। আমি কই কি? আমি একটা নিয়ত করছিলাম, আপনার হাতও আমি ২,০০০ টাকা দেব আপনার বড় মসজিদের লেগে। ও এটা একটা বিশাল মসজিদও আপনাদের কাছে আমার আবদার। কোনোদিন আমি বাংলাদেশের মানুষের কাছে এই হাত কোনোদিন পাতি নাই। আমি আল্লাহ আমার অনেক দিছে বাসা। বড় পিপুরিয়া নিবাসী মোহাম্মদ শান্ত, উনি ৫,০০০ টাকা দিছে মসজিদের জন্য আমার। মার হাবা বলবেন না? আমি আসবো এখানে শুনছে টাকা নিয়ে আল্লাহর খাস মেহরবানি হাজির হয়ে গেছে। আমি এখানে আসার সময় একজন লোক ২,০০০ টাকা আমার হাতে দিছি, আরেকবার লইয়াছে ২,০০০, এই তো ৫,০০০ হয়ে গেছে ৯,০০০। মার হাবা বলবেন না? এটা বিশাল এক স্থাপনা, বিশাল মসজিদ। ডাক্তার মনির হোসেন আমার এই অত্যন্ত কাছের এলাকার কৃতি সন্তান ডাক্তার মনির হোসেন, উনি নগদ দিছে ১,০০০ টাকা। মার হাবা বলবেন না? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি কোনোদিন বাংলার মানুষের কাছে হাত পাতি না। আল্লাহ আমার অনেক দিছে, অনেক দিছে। আমার যা আল্লাহ দিছে আমি বসে বসে খাইলেও আমি যথেষ্ট চলে যেতে পারবো, কিন্তু আমার এই মসজিদটার জন্য আমার মন সবসময় কাঁদে। সন্তানের চাইতে বেশি মায়া লেগে গেছে এই মসজিদের জন্য। এখন আপনারা যারা আছেন কেউ যদি মনে করেন যে হুজুর এই ১,০০০ টাকা দিয়ে আপনার মসজিদে আমিও শরীক হইলাম, আলহামদুলিল্লাহ আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ, মন উজাড় করে দোয়া করে দেব, আল্লাহ যেন কবুল করে। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি ১,০০০ টাকা এই নগদ আপনার মসজিদে দিলাম, অথবা ৫০০টা টাকা হুজুর আমি দিলাম ইনশাআল্লাহ মসজিদে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন আপনাদের মনের আশা পূরণ করে দেয়। একটা লোকও খালি যাইয়েন না, এত বড় মসজিদ শরীক থাকেন, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। আমি সব সময় এতিমদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে, মসজিদের মুসল্লিদেরকে আজকেও শুক্রবার সবাইকে নিয়ে দোয়া করেছি যে যেইভাবে শরীক হয় আল্লাহ যেন তাদের দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দেয়। আমরা সবাই মিলে, ওই যে আমার এক ভাই উনি ১,০০০ টাকা মাশাআল্লাহ দিয়েছেন, আমার
আব্দুল হালিম সাহেব, উনি দিচ্ছেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল। কে দিল 1000? কি নাম? নাম বলতে চায় না, আচ্ছা অসুবিধা নাই, একটু একটু মাশাআল্লাহ, নাম বলতে চায় না। আমার এক ভাই 1000 টাকা দিয়েছেন মসজিদের জন্য। আপনারা যদি পারেন 10টা 20টা টাকা দিয়ে হলো শরীর থেকে, আমার মায়েরা বোনেরা যারা শুনছেন, আপনারাও যদি পারেন কিছু কিছু দিয়ে শরীর থাকেন। আমার ছেলেরা আসতেছে, মাশাআল্লাহ। হ্যাঁ, আমার এক ভাই মুরব্বী মানুষ 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ মাশাআল্লাহ, আরেক ভাই দিয়েছেন 100 টাকা, মাশাআল্লাহ, আরেকজন দিয়েছেন 100 টাকা। এই ছেলেকে যাও, ভিতরে যাও, মাশাআল্লাহ। নেন, কি নাম? শরীফ, ছোট্ট সোনামণি শরীফ দিছে 200 টাকা। এখন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ, যে যা পারেন শরীফ থাকেন, একটা ঢুকো খালি যায় জন্য 2টা টাকা দেন, তাও তো আপনি না দেউন দেখতে পালা। 2টা দিলে তো আপনি মরে যাবেন না, মনেও থাকবে না আপনার কত ভাবে কত টাকা আমরা খরচ করি। হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ ঢাইলা দেবে। আমার মায়েরা বোনেরা যদি কেউ দিতে চান, আমার ভাই মাশাআল্লাহ উনি দিয়েছেন 200 টাকা, আল্লাহ যেন কবুল করে। আমরা এখন দোয়া করব সবাই মিলে, সবার জন্য আল্লাহ মনের আশাগুলো পূরণ করে দেয়। যারা পারেন শরীক থাকেন, বাকি সবাই মিলে আমরা দোয়া করতেছি, আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, তুমি তাকায়া দেখো এই গরমের মৌসুমে, যেই মৌসুমে মানুষগুলো আয় আল্লাহ তাআলা একসাথে বসে বসে দিনের আলোচনা শোনা বড় কষ্টকর। এই মানুষগুলো বসে বসে দিনের কথাগুলো শুনলো মাওলা, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও, যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। 70,000 লুমকূপের গোড়ায় গোড়ায় তোমার নামের জিকির জারি করে দাও। আয় আল্লাহ, আল্লাহ বিদেশে যারা পড়ে আছে সহি সালামতে বিদেশে জিন্দেগি করাইও। যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ তাআলা, এই মসজিদটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মসজিদের কাজ যখন ধরবে সবাই মিলে মিশে মসজিদটা যেন দাঁড় করিয়ে নিতে পারে, সেই তৌফিক এই এলাকাবাসীকে তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিল, আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। আমার যুবক গুলারে দ্বীনের খাদেম বানাইয়া দাও। মুরব্বী বাবাদের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি মাওলা দান করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছলি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছলি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। এই এলাকার মুর্দা মুসলমান যারা কবরে, কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে কারীম, দীর্ঘ সময় নিয়ে কথা বললাম, মানুষগুলো উঠে গেল না, চলে গেল না। আয় আল্লাহ তাআলা,
দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে তুমি মাওলা আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। ও রব্ব করিম, ও মাওলা, হাত বাড়াইলে চোখের সামনে ভেসে ওঠে ফিলিস্তিনের মুসলমানের দুর্দশার কথা। মাঝে মাঝে নিজের সন্তানের কথা চিন্তা করি, ফিলিস্তিনের বাচ্চাগুলা মা কেমন করে বুকের সাথে জড়িয়ে ধরে, বাবা সন্তান গুলারে মাটির কবরে দাফন করে, কলিজায় মানে না গো মাওলা। ফিলিস্তিনের মুসলমানদেরকে কাফের বেদিন দিয়া তুমি মাওলা আর মার খাওয়াইও না। তুমি মাওলা ফিলিস্তিনের ব্যাপারে একটা স্থায়ী সমাধান গোটা বিশ্ববাসী দেখতে চায় মাওলা। প্রত্যেকটা বছর, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা দিন ফিলিস্তিনের মুসলমানের রক্তে দুধু মরুভূমি রঞ্জিত হয়। তুমি মাওলা আর কাফের বেদিন দিয়া মুসলমানদেরকে আর মার খাওয়াইও না গো আল্লাহ।